আমি আপনাদেরকে মনোরঞ্জনের জন্য কথা বলবো না, কাইন্ডলি মেহেরবানি করে আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের হস্ত মুবারকে চুমা খাইতেন, সুযোগ পাইলে মদিনাওয়ালার কদম মুবারকও চুমা খাইতেন। আল্লাহর হাবিবের প্রস্রাব মুবারক সেই জান্নাতি খুশবুওয়ালা মিশক আম্বরের চেয়ে জিয়াদা খুশবুওয়ালা জান্নাতি প্রস্রাব মুবারক, নূরানি প্রস্রাব মুবারক আল্লাহর হাবিবের এক দল সাহাবী পান করেছে। আমরা আর কতটুকুই ভালোবাসি ভাই, আমার দয়াল নবীজির ভালোবাসা আমরা কতটুকুই আর প্রকাশ করতে পারি? তেমন কিছুই পারি না। আপনি কি জানেন দয়াল নবীজি রক্ত মুবারক সাহাবারা জিহ্বা দিয়ে চেটে চেটে পান করে ফেলেছে। আমার নবীজি যেই রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় নবীজির ছায়া মুবারক তো পড়তো না, বরং নবীজির আগে আগে হাঁটা আল্লাহও পছন্দ করতো না। নবীজির আগে আগে যেন কেউ হাঁটে না, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করেছে, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী হয়ো না। মানে আল্লাহর হাবিবের আগে আগে একজন ব্যক্তি হাঁটতেছে, এই দৃশ্য দেখে আমার আল্লাহ আয়াত নাজিল করলেন, আমার রাসূলের আগে আগে হাঁটবে না, আমার রাসূল আগে হাঁটবে, তোমরা পরে হাঁটবা। নবীজির দরবারে আদব শিখাইতেছে স্বয়ং সৃষ্টিকর্তা। আপনি কি বুঝবেন মদিনাওয়ালার ইজ্জত? ফিরি ফিরি পেয়ে গেছেন, এই জন্য নবীর ইজ্জত বুঝেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কিরকম আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কোন ভলিউমে কথা বলতে হবে, এটাও শিখাইছে আল্লাহ, স্বয়ং আল্লাহ, স্বয়ং আল্লাহ শিখাইছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। আমার নবীজি যেই ভলিউমে কথা বলে এই ভলিউম মুবারকের চেয়ে তোমার ভলিউম যেন বড় না হয়, উঁচা না হয়। আমার নবী জোরে কথা বলবে, তোমরা আস্তে কথা বলবে। আদব শিখাইতেছে কে? আপনারা তো কল্পনাও করতে পারবেন না। দরবারে নববীতে সাহাবায়ে কেরাম দিনের পরে দিন, রাতের পরে রাত বসে থাকতেন। এমন অনেক সাহাবী ছিল সারা দিন নবীজির সাথে নামাজ আদায় করার পরে, হাদিস শরীফ বয়ান শোনার পরে, এশার নামাজের পরে নবীজির দরবারে বসে আছে, যায় না। দয়াল নবীজি এক পর্যায়ে বললেন, তুমি বাড়িতে যাও। মাদারুজুন নবুয়তের মধ্যে উল্লেখ, ওই সাহাবী বাহানা দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি যাওয়ার রাস্তা বড় অন্ধকার, আমি তো রাস্তা দেখবো না এই অন্ধকার রজনীতে। দয়াল নবীজি একটা এই লাকড়ি মতো একটা জিনিস হাতে দিয়ে বলতেছে, এটা সম্মুখ ভাগে ধরো। নবীজির হাত মুবারকের ছোঁয়া লেগে এই লাকড়ির টুকরা থেকে আলো বের হয়ে গেছে। সাহাবীরা কিভাবে নবীজিকে ভালোবেসেছে, ওই ভালোবাসা আপনারা তো কল্পনাও করতে পারবেন না। নবীজি কুলি মুবারক করেছে, কুলি মুবারক মুখের মধ্যে পানি নিয়ে গড়গড়া করেছেন। সেই কুলি মুবারকের পানি মুবারক পান করার জন্য সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা হয়ে যেত। প্রতিযোগিতা মানে কারাকারি লাগতো, আমি নিব আমি নিব। নবীজির থুতু মুবারক যখন ফেলার জন্য দয়াল নবীজি উদ্যত হতেন, প্রস্তুত হতেন, থুতু মুবারক ফেলবেন, গাছের পাতার মতো সাহাবায়ে কেরাম এভাবে হাত বিছাই দিত। জমিনের মধ্যে আল্লাহর হাবিবের থুতু মুবারক পড়তে দিবে না। কেন দিবে না? এটা অনেক দামি। কেমন দামি? কোনো তুলনা দেওয়া যাবে না। এই থুতু মুবারকের মাঝে মিশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি। এই থুতু মুবারক মাথায়, মুখে, বুকে সাহাবায়ে কেরাম মালিশ করতেন। যে সাহাবীকে আপনি পছন্দ করেন না, কিছু কিছু ভাইদের বলছি যে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, ওনার নাম শুনলে তো খারাপ লাগে আপনার। আপনি কি জানেন উনি ইন্তেকালের আগে কিছু লোককে জড়ো করে বললেন, হে আল্লাহর হাবিবের আদরের উম্মতেরা, তোমরা শোনো, আমি হয়তো কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, আমার কাছে দয়াল নবীজির কিছু নখ মুবারক আছে, তোমরা আমি ইন্তেকাল করলে আমার সিনার ভিতরে দয়াল নবীজির সেই নখ মুবারকগুলি রেখে দিবে। এই নখ মুবারকগুলো তিনি কোথা থেকে পেলেন? আপনি পড়েন, স্টাডি করেন, দেখেন আল্লাহর হাবিবের হস্ত মুবারক এবং কদম মুবারকের নখ মুবারকগুলি কর্তন করার যে খেদমতের দায়িত্ব, এটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল। আপনি এইটুকু চিন্তা করেন যে কতটুকু কাছের মানুষ হলে এই বিশেষ খেদমতটা করানো হয়। সবাইকে দিয়ে কি এই ধরনের খেদমত করানো হয়? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওই ধরনের একজন সাহাবী ছিলেন, যিনি দয়াল নবীজির চুল মুবারক বড় হয়ে গেলে নবীজির আদেশে সে চুল মুবারক কাটতেন।
নবীজির নখ মুবারক কাটতেন। তিনি ইন্তেকালের আগে বলেছেন, দয়াল নবীজির সেই নখ মুবারক, চুল মুবারকগুলি আমার সিনার মধ্যে রেখে দিও, আমি কবরের মধ্যেও আল্লাহর হাবিবের এই চুল মুবারক, নখ মুবারক নিয়ে সেই কিয়ামতের আগ পর্যন্ত এই জিনিসগুলি নিয়ে আমি শুয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবাই কেরামের প্রেম ভালোবাসার আমরা কি দেখেছি? আমরা আর কি করি? ইয়া নবী সালামু আলাইকা দেখে আপনার মাথা নষ্ট হয়ে গেছে, নবীজির নাম শুনে চুমা খায়, এটুকু দেখে আপনার কত যন্ত্রণা হয়ে গেছে। আপনি যদি সাহাবাই কেরামের প্রেম দেখতেন, মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যখন হজের কাজ শেষ করলেন, নবীজির চুল মুবারকগুলি হলক করলেন, কামিয়ে ফেললেন, তখন সাহাবাই কেরাম একজন আরেকজনকে এই বাহু মুবারক দিয়ে একজন আরেকজন ধাক্কা দিয়ে বলে, ভাই আমাকে সুযোগ দাও, আরেকজনকে আমাকে সুযোগ দাও। মানে নবীজির একটা চুল মুবারক নেওয়ার জন্য সবাই পাগল পারা হয়ে গেছে। সুবহানাল্লাহ। দয়াল নবী তুমি গুণমণি, পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। ও যুবক ভাই শোনো, তোমার কাছে আশ্চর্য মনে হবে, ধর্মের যে বিশেষ কিছু আবেগের জায়গা, এগুলি তোমরা বাস্তবে অনুধাবন করনি, এই কারণে তোমার কাছে এগুলি একটু অবাস্তবই মনে হবে। একবার দয়াল নবীজি কয়েকজন সাহাবীকে নিয়ে বসে আছেন, হঠাৎ আল্লাহর হাবিব তৃষ্ণা অনুভব করলেন, পিপাসার্ত হয়ে একজন সাহাবীকে বললেন, তুমি ওই জায়গায় যাও, গিয়ে বকরির দুধ দহন করে নিয়ে আসো, যাও। ওই সাহাবী আল্লাহর হাবিবের আদেশ মানলেন, দাঁড়ালেন, ওইখানে তাকায় দেখে কোনো বকরির কোনো অস্তিত্বই নাই, কিন্তু আল্লাহ রসুল বলছে ওইখানে যাও, ওইখানে যায় বকরির দুধ দহন করে নিয়ে আসো। নবীজি বলছে যাও, দুধ দহন করে নিয়ে আসো। আল্লাহর হাবিব বলছে, উনি দেখে কোনো বকরি নাই, কিন্তু নবীজি বলছে যাও, কোনো প্রশ্ন করে নাই, ইয়া রাসূলুল্লাহ বকরি নাই এই ধরনের কথা বলে নাই। নবীজি বলছে নিশ্চয়ই ওখানে বকরির দুধ পাওয়া যাবে, নাহলে আল্লাহর হাবিব বলতে পারে না। তিনি ওই ঈমান নিয়ে চলে গেছে, কোথায় বকরি, কোনো বকরি নাই সেখানে। তিনি ওইখানে গিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় ভাবতেছে আল্লাহর হাবিব আমাকে পাঠালো, আমি তো ঈমান নিয়ে আসলাম নবীজির কথার উপরে, এখানে তো কোনো বকরি নাই, আমি কোথা থেকে দুধ নিব, একটু চিন্তা করতেছে। আল্লাহ তাআলার অশেষ দয়া, পরক্ষণেই তিনার পিছন দিক থেকে একটা বকরির গুরগুর গুরগুর করে একটা আওয়াজ শুনতে পাইলেন। অলৌকিক ভাবে পিছন দিকে তাকায় দেখে দুধওয়ালা বকরি এখানে এসে হাজির হয়ে গেছে। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে ওই বকরির দুধ দহন করলেন, কোনো নড়াচড়া নাই, বকরি যেন দুধ দেওয়ার জন্য এসছে। দুধ দহন করার পরে ওই সাহাবী পাত্র ভরে দুধ নিয়ে যায় আর চোখের পানি ফেলে, যে মদিনাওয়ালা আল্লাহর হাবিব এমন একজন মহান নবী, যেখানে বকরি নাই সেখানেও বকরি পাইলাম, দুধ দহন করে আমি এখন রওনা দিলাম, এই বকরি কোত্থেকে আসলো। তিনি যাচ্ছে আর এই ভাবতেছে, পিছন দিকে তাকায়া দেখে যে বকরিটা দেখি, এখন তাকায় দেখে বকরি নাই, বকরি কোথায় যেন চলে গেছে। তিনি চোখের পানি সহকারে আল্লাহর হাবিবের কদম মোবারকে আসলেন, দয়াল নবীজি সহ সাহাবায়ে কেরাম সবাই সেই দুধ পান করে তৃষ্ণা নিবারণ করলেন। আচ্ছা, আপনাদের কাছে শুনে মনে হবে এগুলি অবৈজ্ঞানিক, এগুলি অসম্ভব, কারণ এই জগতে আপনি যান নাই, এই জগতে আপনি যান নাই। আপনি কয়জন বুজুর্গ আল্লাহর ওলির কাছে গেছেন? ওলি আল্লাহদের দরবারে গেলে কিছু সিমটম পাবেন, কিছু নিদর্শন পাবেন মদিনাওয়ালার দরবারে, তাহলে ওটা বিশ্বাস হবে খুব সহজে। জীবনে কোন ওলি আল্লাহর দরবারে আপনি যান নাই, কোন পীর বুজুর্গের সোহবতে যান নাই, আপনার কাছে মনে হবে এগুলি মনে হয় মনোরঞ্জনের জন্য বলা হয়, ধর্মের দিকে মানুষকে ডাকার জন্য, এগুলি অবাস্তব কথা, এরকম মনে হবে। আমি একজন ওলি আল্লাহর দরবারে গিয়েছি, সেই মুর্শিদপুর শেরপুর জেলায় জামালপুরের পাশে ইয়েতে ময়মনসিংহ বিভাগে, ওখানে একজন ওলি আল্লাহর সন্ধান পাইলাম। উনি কি করে, মানুষ যখন দাঁড়ায়, আমার সাথে একজন গেছে, তার নাম বলবো না, সে যে আমার সাথে গেছে আমি বলি নাই, সে একটু দূরে দাঁড়ায় আছে, আমাকে বসার জন্য একটা ছোট প্লাস্টিকের টুল দিছে, টুল
আমার সাথে মাওলানা সৈয়দ হাসান আল আজহারি সাহেব, আমরা দুইজনকে প্লাস্টিকের টুল দিছে, আর ওই পীর সাহেব হুজুর নিজে একেবারে নরমাল একটা জায়গায় বসছে। ওনার গায়ের পাঞ্জাবির যে মূল্য, আমার হুজুরের এই কাপড়টা অনেক দামি, ওটা আরো সস্তা কাপড়, একেবারে নরমাল একটা কাপড়। হঠাৎ করে আমার সাথে যে ছেলেটা গেছে তার দিকে হুজুর তাকায় বলে, এই তুমি তো খুব ভেজালওয়ালা মানুষ, তুমি দুর্নীতি, তোমার ভিতরে দুর্নীতি, তুমি তোমার মনিবের অকৃতজ্ঞ, তোমার ভিতরে ঝামেলা আছে। এইভাবে একটা 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 বলা শুরু করছো, তুমি এই করো, তুমি ওই করো, সব বলে দিতেছে। পরক্ষণে একজন বলতেছে, হুজুর জিহাদি সাহেবের সাথে আসছে। যখন আমার নাম বলছে, হুজুর আর কিছু বলে না। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওই দরবার থেকে ওই হুজুরের কাছ থেকে চলে আসার কয়েকদিন পরে বাস্তবে দেখলাম তার সবগুলি কাজ ঠিক, ধরা খেয়ে গেছে আমার কাছে। তো এরকম মানে মানুষের সিনা দেখে আপনি কি করছেন সব বলে দেয়। এগুলি হলো কাশ, অন্তরের দৃষ্টি। কিছু কিছু মানুষের, কিছু কিছু আল্লাহওয়ালা বান্দার খোলা থাকে, যারা এই অন্তরের দৃষ্টি দিয়ে মানুষের সেই তাকদীর পর্যন্ত দেখতে পায়, লৌহে মাহফুজ পর্যন্ত দেখে। এটা একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের বলছি। এই ধরনের সাধক, এই ধরনের আল্লাহর ওলি যারা, আহলে কাশ যারা, তাদের সোহবতের যুবক ভাইরা আপনারা যদি না যান, তাহলে আল্লাহর হাবিবের এই ঘটনাগুলি শুনেও আপনার কাছে তেমন একটা ক্যাচ না হতে পারে। আমি শুধু বলবো, বুঝার জন্য ওলি আল্লাহদের সোহবতে যান। আমাদের অনেক মাওলানা গেছে ওই মুর্শিদপুর হুজুরের কাছে, যাওয়ার পরে মাওলানা সাহেব অতীতে কি করছে এটা পর্যন্ত বলে দিতেছে। মানে ইজ্জত নিয়ে যে আসবেন, এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। তা আমি শুধু বলবো, ওলি আল্লাহদের সোহবতে যান। যদি ঠকিতে না চাহো, হাটে এসে বসো, গুরুর নিকট যে ঘেসে, হৃদয়া কোষেই মহা উপদেশে, মনে মুখে মুহাম্মদ শব্দ বলো। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা, আমি কোনো পীর সাহেবের বা পীর ইনাদের একটা, অনেকে বলে না যে দালালি, ওটার জন্য উদ্দেশ্য করে বলছি না। আমি আপনাদের হেদায়েতের উদ্দেশ্যে বলছি যে মদিনাওয়ালার দরবারের এই জিনিসগুলি বোঝার জন্য প্র্যাকটিক্যাল আপনি কয়েকদিন আল্লাহর ওলিদের সোহবতে থাকেন। অনেক ভণ্ড আছে, এদের কাছে গেলে আবার আমও যাইব, সালাও যাইব। পীর সাহেবও নামাজ পড়ে না, মুরিদও নামাজ পড়ে না, আবার বলে আমরা বাতিনি নামাজ পড়ি, দায়েমি নামাজ পড়ি, হ্যাঁ দায়েমি সালাত পড়ে। এগুলি টাটকা শয়তান। যাদের সাথে আল্লাহর হাবিবের শরীয়তের সম্পর্ক নাই, তাদের সাথে কখনো আল্লাহর হাবিবের সম্পর্ক থাকতে পারে না। সারাটা বছর আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু উনি নিজে মুরিদের সেজদা লয়। এর চেয়ে বড় কি নিদর্শন চান যে এটা শয়তান? সেজদার একমাত্র মালিক আল্লাহ। যুবক ভাইরা, তোমরা বলো সেজদার একমাত্র মালিক কে? আর আওয়াজ দিয়ে বলো কে? যে পীর সাহেব সেজদা নিবে, এটা টাটকা শয়তান, সে কখনো হক হতে পারে না। কামেল পীর কখনো শরীয়তকে অগ্রাহ্য করবে না, একটা মুস্তাহাবকেও ছাড়বে না। কামেল মুকাম্মেল পীর মদিনাওয়ালার আদর্শের এক চুল পরিমাণ বাইরে যাবে না। আমি জানি না আমার কথাগুলি কার বিরুদ্ধে পড়বে, কারো বিরুদ্ধে গেলে কিচ্ছু করার নাই। আমি আমার পীরের দরবার থেকে চলে আসি এই ভণ্ডামির কারণে। পীর সারি নাই, পীরের সাথে আমার রুহানি সম্পর্ক আছে, কিন্তু ভণ্ডামি আমি সমর্থন করতে পারি নাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, 7 রাজার ধন ছেড়ে দেব, আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিলে ওটাও ছেড়ে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক ছাড়বো না। আপনাদেরকেও ওরকম ইমানি জজবা নিয়ে চলতে হবে। আমরা সত্যিকারে ওলি আল্লাহদের সোহবতে বসবো, কিন্তু ভণ্ডদের কাছে যাব না। যুবক ভাইরা, আমার সাথে কি একমত আপনারা? সবাই বলেন একমত। আমরা সত্যিকারের পীর আউলিয়া চাই, কিন্তু কোন ভণ্ডর দরবারে যাব। আলহামদুলিল্লাহ ইদানিং ভণ্ডদের ব্যবসার মধ্যে ভাটা পড়ে গেছে।
মানুষ ভণ্ডামি কোনোদিনই সমর্থন করবে না। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের দরবারে ওই সাহাবী দুধ নিয়ে গেল, দুধ নবীজি পান করলেন। এটা ছিল প্রেমের একটা লেনা দেনা। বিনা প্রশ্নে আমার নবীজির আদেশ মানতেন সাহাবায়ে কেরাম। কোনোদিনও আমার নবীজিকে পাল্টা প্রশ্ন করে বলে না, ইয়া রাসূলুল্লাহ এটা কেন? নবীজি যা বলবে বিনা শর্তে বিনা স্বার্থে সেটা মেনে নেওয়া হলো ঈমান। ঈমান ও মুহাব্বত আমার নবী মুস্তাফা, খাকে গলি মদিনার শতত বিছানা মুরো, বালাখানা হইল মুরো, গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। মদিনার গলি, রাস্তার যে ধুলাবালি, খাকে গলি মদিনারও, মদিনার অলি গলির যে মাটি ধুলাবালি, এটা আমার কাছে বালাখানা, বাদশাহী বিছানা। সুবহানাল্লাহ বলেন। এটা কবি এইভাবে বলতেছে, খাকে গলি মদিনার শতত বিছানা মোরো, বালাখানা হইল মোরো, গলি মদিনার গো। ঈমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা মারহাবা। মৌলানা, প্রেমের উন্মাদনা কি জিনিস, প্রেমের নিদর্শন জাগরণ হওয়া, জাগ্রত হওয়া কি জিনিস সবাই বুঝবেন না। আমি আজকে অনলাইনে দেখলাম কওমি অঙ্গনের একজন আলেম জেলখানা থেকে বেশ কয়েক বছর পরে বের হয়েছে। এই আনন্দে তিনার অনুসারীরা, কওমি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, কওমি মাদ্রাসার আলেম ভাইয়েরা, তাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে, এই আনন্দে মিষ্টি বিতরণ করছেন। এই আনন্দে তিনারা ঈদ মুবারক জানাচ্ছেন, খোশামদেদ জানাচ্ছেন। ও আমার ভাই, সমালোচনার জন্য বলছি না, আমি শুধু এটুকু বলি, তোমাদের উস্তাদ জেল থেকে বের হয়েছে, এই আনন্দ প্রকাশের জন্য তোমরা ফুল ছিটিয়েছো, গাড়ির মধ্যে ফুল দিয়েছো, তোমাদের সেই উস্তাদকে গাড়ির উপরে দাঁড় করায়া কত সুন্দর তাকবীরের ধ্বনি দিয়েছো, মারহাবা ধ্বনি দিয়েছো, নিজেরা আনন্দিত হয়েছো, খুশি হয়েছো, প্রেমের উন্মাদনা প্রকাশ করেছো। তোমরা কি জানো 12ই রবিউল আউয়ালে এই নবীর প্রেমিকেরা নারায়ে রিসালাতের স্লোগান নিয়ে যেই প্রেম নিয়ে বের হয়, ওই প্রেম না থাকলে তোমার আমার ঈমান থাকবে না। দুনিয়ার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ এটা একটা সাধারণ আনন্দ। বলেন তো, আমার দয়াল নবী দুনিয়াতে এসেছে, এই আনন্দটা কি সাধারণ না অসাধারণ? তোমার উস্তাদের জেল থেকে বের হওয়ার আনন্দ তুমি প্রকাশ করলে মিষ্টি বিতরণ করে, ঈদ মুবারক শব্দ চয়নের মাধ্যমে। আমার নবীর পাগলেরা, নবীর আশেকেরা, নবীর আদরের উম্মতেরা, তারা তো মদিনাওয়ালাকে সরাসরি পায় না রে। আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটা পতাকা, সবুজ পতাকা, আমার নবী সবুজ রং পছন্দ করতেন, এই জন্য সবুজ রঙের একটা পতাকা হাতে লইছে। উদ্দেশ্য, ইয়া রাসূলুল্লাহ, এই রং আপনি পছন্দ করেছেন, আপনার রওজা মুবারকের উপরে এই রঙের গম্বুজ আছে। ওগো নবী, আপনার ভালোবাসার এই নিদর্শন সবুজ পতাকা লইয়া আমি আপনার একজন গুনাহগার উম্মত রাজপথে বের হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ, সালাত সালাম নাতে রাসূল গে। আমার নবীর প্রেমিক উম্মতেরা, আশিকে রাসূলেরা, তারা রাসূলে পাকের প্রেমের উন্মাদনা প্রকাশ করে থাকে। তোমার উস্তাদের আগমনে ফুলের গাড়ি, কোনো
অসুবিধা হয় না, আমার নবীর আগমনে ফুল ছিটাইলে তোমাদের অনেক কষ্ট হয়। আমার মনে হয় কওমির ভাইদের আরেকটু চিন্তা করে কথা বলা উচিত। মিলাদুন নবীর গাড়িতে 2-4টা ফুল দিলে কার গাড়িতে দিতেছে? আওলাদের রাসূলের গাড়ি। উনি দয়াল নবীর বংশধর। আমরা মদিনাওয়ালাকে সরাসরি পাইছি না, কিন্তু আল্লাহর হাবিবের বংশধর পাইছি। উনাকে ইজ্জত করি কেন? উনি নবীর বংশধর, আল্লাহর হাবিবের আওলাদ। আওলাদের রাসূলের গাড়ির মধ্যে 2-4টা ফুল দিলে আপনারা কতই না আপত্তি করেন। আপনি কি জানেন এই প্রতিটা ফুল দেওয়ার পিছনে আল্লাহর রাসূলের মহব্বত জড়িত? ঠিক কিনা বলো? কিন্তু আপনারা যে ফুল দিয়েছেন, আমরা নিন্দা করছি না, আমরা বিরোধিতা করছি না। আপনারা যে আপনাদের উস্তাদ জেলের থেকে বের হওয়ার পরে গাড়িতে ফুল দিয়েছেন, এই ফুলের সাথে আপনাদের প্রেমটা যতটুকু নিঃসন্দেহে আপনাদের সে প্রেমের চেয়ে আমাদের প্রেমটা দামি। বাড়াবাড়ি ভালো নয়। আশা করব আগামী জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর সেই গাড়ি বহর বা আশেকানদের প্রেমের যে উন্মাদনা, শরীয়ত সম্মত সেই প্রেমের উন্মাদনা সম্পর্কে আমার কওমি আলেম ভাইয়েরা আগের মতো আর তেরেং বেরেং ফতোয়া দিবেন না। দিলে কিন্তু আবার নিজেরটা নিজের উপরেই পড়ব। অতএব আমি বলবো, আমি ওদিন বলেছিলাম শায়েস্তাগঞ্জ গিয়ে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ওখানে মিলাদ ক্যাম্প নিয়ে খুব দুই পক্ষ বাড়াবাড়ি। আমি গিয়ে বললাম, ইয়া নবী সালামু আলাইকা দলিল চান? আমি অনেকগুলি কিতাবের হাওলা দিয়া, গ্রামাটিক্যাল দলিল দিয়া বললাম এই দলিলে ইয়া নবী সালামু আলাইকা বলা যাবে। বলি আমি বললাম, ভাই, যেই মানুষগুলো দাঁড়ায় নবীজিকে সালাম দিতেছে, ইয়া নবী সালামু আলাইকা বলতেছে, এই কারণে আপনারা তাদেরকে কতই না বিদআতি ভণ্ড লকব দিচ্ছেন। ও ভাই, আমি আজকে বলে যাচ্ছি, যে রাসূলের মহব্বতে আপনারা রাজপথে আন্দোলন করেন, সেই রাসূলের মহব্বতে এই মানুষগুলি দাঁড়ায় নবীজিকে সালাম দেয়। আপনারা বাড়াবাড়িতে না গিয়ে আসেন, আপনারাও নবীজির মিলাদের মজলিসে দাঁড়ায় নবীজিকে সালাম দেন। আমরাও নাস্তিকের বিরুদ্ধে রাজপথে আপনাদের সাথে মিলে ইসলামের শত্রুদের বিরুদ্ধে আন্দোলনে শরীক হই। আর যদি ইলমি মোকাবেলা করতে চান, আসেন। ওয়াজের মাঠে সবাই কথা বলতে পারে, সবাই একজনের বিরুদ্ধে আরেকজন বলতে পারে। আসেন, আমরা আলোচনা করি, আপনারা ঠিক না আমরা ঠিক, যে কোনো একটা ঠিক তো হবে। আসেন। আর যদি বলেন না আমরা নবীর মহব্বতে করি, তাহলে এটাও নবীর মহব্বতে করে, আপনারাও এটাও নবীর মহব্বতই করেন, দুইটা ব্যালেন্স করেন। পরে আলহামদুলিল্লাহ সেই শায়েস্তাগঞ্জের কওমি যারা, আমি স্টেজ থেকে নামার পরে হুজুর কয়েকশো কওমি মাদ্রাসার ছাত্র, পাশে বিশাল বড় মাদ্রাসা, আমাদের অলিপুরি সাহেবের মাদ্রাসা, তো ওই মাদ্রাসার ছাত্ররা কয়েকশো ছাত্র, তারা পারেন আমার বুকে জড়ায় ধরে, এতটা খুশি তারা আমার হাতে চুমা খায়, আমার পাঞ্জাবিতে পর্যন্ত চুমা খাওয়া শুরু করছে। তা আমি বলবো, বাড়াবাড়ি করবেন না। আমরা যারা সুন্নি, আমরা কিন্তু কোরআন হাদিস না বুঝে সুন্নি না, আমরা বুঝে শুনে সুন্নি। অযথাই একটা ঝগড়া ফেসাদ মারামারি লাগাইয়া উম্মতের মধ্যে একটা ফিতনা তৈরি করবেন না, এটা আমার অনুরোধ। এরপরেও বলছি, ইলমি ব্যাপারে আমাদের অনেক আলেম ভাইরা তো অনেক কথা বলেন, প্রত্যেক মিলাদুন নবী আসলেই একটা না একটা ফিতনা দেখা দেয়, তখন এটার পাল্টা জবাব আবার আমরা দেই। এটার কতদিন চলবে? কতদিন চলবে? এটা এই বাড়াবাড়ি আমরা চাই না। গত কয়েকদিন আগেও আমাদের নারায়ণগঞ্জ, আমি নারায়ণগঞ্জে থাকি, নারায়ণগঞ্জে হেফাজতের বড় একজন আলেম আছে, মাওলানা আব্দুল্লাহ ওয়াল সাহেব, বয়োজ্যেষ্ঠ মানুষ, বয়সে আপনার চাইতে আরো বড় হবে উনি, খুবই বৃদ্ধ মানুষ। উনি মিলাদুন নবী নিয়ে খুব একটা বাজে মন্তব্য করলেন। উনি বললেন, কোন দলিলে মিলাদ কিয়াম কেউ প্রমাণ করতে পারে নাই। আমি তখন এই ব্যাপারটা লাইভে এসে, আমার ফেসবুক পেজ থেকে লাইভে এসে বলেছি যে, আমি আলাউদ্দিন জিহাদি আপনাকে বিনয়ের সাথে সম্মান দিয়ে বলছি, আপনি কখন বুঝতে চান আমরা আপনাকে সময় দিব বোঝানোর জন্য। কমপক্ষে 140 জন ইমামের রেফারেন্স তালিকা দলিল আমি দিব যারা মিলাদুন নবী মানত। আপনি কখন বসবেন বলেন। আর যদি না বৈশা শুধু উল্টা পাল্টা ফতোয়া দেন আর এটাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে, সম্পূর্ণ দায়ভার আপনার থাকবে। আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ বুঝছে, এখন চুপচাপ আসে।
আমরা এই অশান্তি চাই না। মিলাদ পড়লে পড়েন, না পড়লে নামনে ঘরে গিয়ে বসে থাকেন। যারা নবীর প্রেম ভালোবাসা নিয়ে মিলাদ পড়বে তাদের বিরুদ্ধে কথা বলার কোনো ক্ষমতা কারো। এই হলো আমাদের একটা সর্বশেষ একটা অবস্থান। বাড়াবাড়িতে আমরা চাই না। মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না, মিলাদ কিয়াম এটা আমাদের বানানো না। হে যুবক ভাইরা, অনেকে বলে সাহাবীরা কি দাঁড়ায়া নবীজিকে সালাম দিছে, এরকম প্রশ্ন করে কিনা ভাই? এবং অনেক ভাইরা শিক্ষিত যারা, তারা বলে যে আল্লাহ রসুল এবং সাহাবাই কেরাম যেটা করে নাই আমরা সেটা করব না, অতএব সাহাবারা নবীজিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয় নাই, আমরাও দিব না। এই যুক্তিতে অনেকে মিলাদের বিরোধী। আজকে আমি বলে যাই গো, এই চট্টগ্রামের উত্তর রাঙ্গুনিয়ার নবীর প্রেমিকেরা তারা নিজের থেকে নিজেরা আবিষ্কার করে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজিকে সালাম দেয়, এরকম নয়। বরং আল্লাহর হাবিবের সম্মানে তাজিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার এই প্রথা, এই রেওয়াজ এই উম্মতের মাঝে সর্বপ্রথম সাহাবায়ে কেরাম করেছে। একটা দলিল নোট করে রাখেন, শিক্ষিত সমাজ আপনারা ব্রেইনে নোট করেন অথবা মোবাইলে নোটবুক আছে নোট করে রাখেন। পবিত্র কোরআনের সূরা আহজাবের 56 নম্বর আয়াত, আপনাদের অনেকের এটা মুখস্থ আছে। আয়াতের শেষ অংশটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমানদার বান্দা বান্দিরা রে, তোমরা আমার নবীর উপরে দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তাজিমের সাথে সালাম দাও। সাল্লিমু তোমরা সালাম দাও, আদেশ আমরের সিগা, কিন্তু এখানেই আল্লাহ শেষ করে দেন নাই সাল্লিমু সালাম দাও। এই আদেশ সূচক শব্দটা এখানে দেওয়ার সাথে সাথে মফউলে মতলক তাসলিমা আবার ব্যবহার করলেন, অর্থাৎ এমন ভাবে সালাম দাও যেইভাবে সালাম দেওয়া দরকার। এটা তাকিদ দিয়ে গুরুত্ব দিয়ে বললেন, যেইভাবে সম্মান করে নবীজিকে সালাম দেওয়া দরকার ওইভাবে সম্মান করে সালাম দাও। পবিত্র কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, জগৎ বিখ্যাত তাফসিরে তাবারি শরীফ, আজ থেকে প্রায় 1150 বছরের আগের কিতাব। এই কিতাবের মুসান্নিফ যিনি, মুফাসসির যিনি, উনি ইন্তেকাল করেছে বেশি দিন আগে না, 311 হিজরিতে। 311 হিজরি, তার মানে এখন 1445 হিজরি। 1445 থেকে আপনি 311 মাইনাস করে দেন। হ্যাঁ, 950 একটু হিসাব করেন না, ফেস লাগছে। 1100 মানে প্রায় 1150, প্রায় আমিও তো চিন্তা করে গেলাম, টেনশনে পড়ে গেছি। 900 আর কই 1100 আর কই 900, মানে 1150 বছরের কাছাকাছি, প্রায় মানে 1100 বছরের বেশি। সেই ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসটা সনদে সহিহ, কোনো ভেজাল নাই, নির্ভেজাল সহিহ, নির্ভেজাল সহিহ। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরতে কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু। হযরতে কাআব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ফাকুমতু ইলাইহি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। তাফসীরে রুহুল বায়ান এবং প্রাচীন আরেকটা তাফসীরে দেখলাম এখানে উল্লেখ আছে ফাকুমনা ইলাইহি, আমরা সব সাহাবারা এই আয়াত নাজিল হওয়ার পরে সমস্ত সাহাবারা নবীজির প্রতি দাঁড়ায় গেলাম, দাঁড়ায় দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে হাদিস, হ্যাঁ, প্রথম থেকে পুরো ব্যাখ্যা করলে আমার আলোচনার মূল বিষয়টা থাকবে না। তো আসলে একটা বিষয়বস্তু নিয়ে কথা বলছি। ইন্নাল্লাহা ওয়া মালা, এটা দুরূদ শরীফের আলোচনা, এজন্য আমি তো সালামের ওয়াজ করতেছি। এখন সালামের ওয়াজের ভিতরে দুরূদ শরীফের ওয়াজ হলে দেখা গেছে আরো অনেকগুলি সাবজেক্ট আমি কথা বলবো। দুরূদ এবং সালামের ওয়াজই আছে 1.5-2 ঘন্টার ওয়াজ। তো আমি চাইছি না যে দুরূদের ওয়াজ ধরলেই তো আবার অনেক কথা আসবে, কত কথা চলে আসবে। দুরূদের ওয়াজের মজাই আলাদা। নবীর দুরূদ পর দিলে দিলে তোমরা
নবীর দুরুদ পড়া দিলে দিলে হৃদয় খোলে, নবীর দুরুদ পড়া দিলে দিলে। দুরুদের আওয়াজ এটা আমাদের সবচেয়ে পছন্দের আওয়াজ, দুরুদের ওয়াজ এটাও সবচেয়ে পছন্দের ওয়াজ, এটা আমাদের প্রেমের সাথে জড়িত। আর আমি যে আলোচনাটা করছি সেটা হলো মিলাদের কিয়াম। ভাইয়েরা অনেকে বলে সাহাবীরা দাঁড়ায় নবীজিরে সালাম দিছেনি, তাহলে আপনারা উত্তর কি পাইলেন? সাহাবারা যদি কেউ, ধরেন আমি প্রশ্ন করলাম সাহাবীরা কি দাঁড়ায় নবীজিকে সালাম দিছে? জোরে কোন দিছে? তা সাহাবাই کرام যেই কাজ করছে এটা জায়েজ না নাজায়েজ? জোরে বলেন। দলিল পাইছেননি? এখন কেউ যদি বলেন জিহাদি ভাই আপনি একটু দলিলটা বাইর করে দেন, আসেন, কোনো অসুবিধা নাই, আমি বের করে দিব, কিতাবটা নিয়ে আসেন, আপনারটা থেকে আমি বের করে দিব। এক কিতাব পাবো কোথায়? তাহলে আসেন, আমি আপনাকে এই গুগল শরীফ থেকে বের করে দেবো, আসেন আপনি স্টাডি করেন। না বুঝে অযথাই বলবেন না বেদাত। এই ফতোয়াবাজি করে করে আমাদের উম্মতের মাঝে, উম্মতে মুহাম্মাদির মাঝে অনেক ফিতনা বেড়ে গেছে। এই ফিতনাটা আমরা চাই না, অশান্তিটা চাই না। আপনি বলছেন সাহাবীরা করে নাই, আমরা করব না। আমরা এবার বললাম সাহাবীরাও করছে, আমরাও। এখন তো অন্ততপক্ষে এইটুকু ঝামেলা কমছে নাকি? বলবেন সাহাবারা তো দেখে দেখে দাঁড়িয়ে সালাম দিয়েছে, না দেখে কি সাহাবারা দাঁড়ায় সালাম দিছে? হ্যাঁ, সাহাবাই کرام না দেখেও দাঁড়ায় সালাম দিছে, না দেখেও আল্লাহর হাবিবকে ফিজিক্যালি না দেখেও দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়েছে, এবং কিয়ামত পর্যন্ত না দেখেও সালাম দেওয়ার আদেশ আল্লাহ রসুল করে গেছে। ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিয়ুসাল্লিম আলান নবী। 10 জন সাহাবী থেকে হাদিসটা বর্ণিত আছে। কয়জন? আমি সাধারণত উসুলে হাদিস আর আসমাউর রিজাল নিয়ে বেশি স্টাডি করি, কারণ এখন ফিতনা হলো আহলে হাদিসের জামালা ফিতনা। কথা বুঝছেন না? এখন আমি বেশিরভাগ উসুলে হাদিস আর আসমাউর রিজাল এগুলি নিয়ে বেশি সময় দেই। এক মোবাইল খুললে গুগল শরীফ, সব জায়গায় তার কিতাব শরীফ নিয়ে যাওয়া যায় না, গুগল শরীফের সহযোগিতা নিতে হয়। এইটা খুললো, বিভিন্ন সাইডে সাইডে বিভিন্ন কিতাব খুলি, এটা স্টাডি করি, কারণ জবাব দিতে হবে, অল টাইম দিতে হবে। আলহামদুলিল্লাহ, একটা খুশির খবর হলো আমার লেখা 13টা কিতাব মার্কেটে আছে বর্তমানে, আরো সব মিলিয়ে প্রায় 23টার উপরে কিতাব আমার লেখা আছে। এই সব কয়টা কিতাব এখন একটা ওই ইসলামী বিশ্বকোষের মতো একটা অ্যাপস তৈরি করে আপনাদের হাতে হাতে সারা ওয়ার্ল্ডে বাংলা ভাষাভাষী যারা আছেন আপনাদের হাতে এই অ্যাপসের মাধ্যমে কিতাবগুলি পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করে ফেলেছে ইনশাআল্লাহ। কারণ আমি একদিন থাকবো না, কিন্তু সুন্নিয়তের খেদমতে আমার এই সামান্য খেদমতের জন্য ময়দানে থাকে, এই জন্য চেষ্টা করছি। যুবক ভাইরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা যখন মসজিদে প্রবেশ করবে তখন সর্বপ্রথম তোমার নবীর উপরে সালাম দিবে। আপনারা যারা হজ করেছেন, উমরা করেছেন, মদিনা মুনাওয়ারা জিয়ারত করেছেন, নিশ্চয়ই দেখেছেন বাবুস সালামে এবং বাবুল বাকিতে উপরে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবী স্পষ্ট করে লেখা আছে। এরপরে লেখা আছে মসজিদে প্রবেশের দোয়া, বের হওয়ার দোয়া। তো আপনারা এই মসজিদ নববী থেকেও এই জিনিসটার বাস্তব প্রমাণ নিতে পারেন। মসজিদ নববী হোক আর পৃথিবীর যে কোনো মসজিদে প্রবেশের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে না দেখলেও সালাম দেওয়ার আদেশ আল্লাহ নবী দিয়ে গেছেন। অতএব নবীজিকে দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে, না দেখেও দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনি বলবেন ভাই আমার দেখে দেখে সাহাবায়ে কেরাম সালাম দিয়েছে, যে তৃপ্তি পেয়েছে, আমরা না দেখে সেই তৃপ্তি পাবো কিনা? শোনো গো, আত্মার কাছে দূর আর কাছ নাই রে। আপনি এখানে যারা বসে আছেন আপনারা যার যার মাকে ভালোবাসেননি? ভালোবাসেন না? মা যাদের মারা গেছে সে মায়ের কথা যখন স্মৃতিচারণ হয়, অন্তরে মনের মধ্যে জাগ্রত হয়, তখন কি মায়ের জন্য মায়া লাগে না? তো মা কি আপনার কাছে দাঁড়ায় থাকাইসা? দেখেন, এই প্রেমের জন্য আত্মার কাছে দূর আর কাছ নাই। আপনি যদি ভালোবাসতে চান কাছেও ভালোবাসতে পারবেন, দূরেও ভালোবাসতে পারবেন। ভালোবাসার কাছে কাছে আসা লাগবে এমন শর্ত নাই। আর একটা কথা বলবো,
কবরস্থানের মধ্যে আপনি সালাম দেন দাঁড়াইয়া, দেন কিনা বলেন? আপনারা বলেন, কবরস্থানের মধ্যে মানুষ মারা যাওয়ার পরে মুমিন বান্দারা সওয়ালের জবাবের পরে চলে যায় ইল্লিনে, আর বেঈমান যারা তারা চলে যায় সিজ্জিনে। ইল্লিয়িন আর সিজ্জিন, বিশেষ কিছু আল্লাহর বান্দা ছাড়া আর কেউ কবরে থাকে না। কবরে তারা কেউ থাকে না। সওয়ালের জবাবের পরে হয় উপরে যায়, না হয় নিচে যায়। বিশেষ কিছু বান্দা তারা মাজার শরীফে সশরীরে জিন্দা থাকে। এখন কবরে আপনার মা নাই, শিওর। আপনার বাবা নাই, শিওর। যারা মারা গেছে সাধারণ মুসলমান, তারা কেউ কবরে নাই, শিওর। উনাদের বডি এটা পচে গলে নষ্ট হয়ে গেছে, উনাদের রূহ হয় ইল্লিনে চলে গেছে, না হয় সিজ্জিনে চলে গেছে। কবরে কেউ নাই, ওনারা অনুপস্থিত। তা সত্ত্বেও আপনি কিন্তু তাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরের আহাল, কবরের বাসিন্দা, তোমাদের উপরে আমার সালাম। আমি জানতে চাই, উত্তরাঙ্গনিয়ার নবীর প্রেমিকারা, আপনারা আমাকে বলুন, আল্লাহর এই জমিনে যত মুমিন বান্দা ছিল, তারা মারা যাওয়ার পরে কবরে অনুপস্থিত, তারা কবরে নাই, অনুপস্থিত থাকা সত্ত্বেও তাদেরকে দেখাও যায় না। না দেখে অনুপস্থিত জেনেও এই সাধারণ মুসলমানদেরকে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়া যায়, রাহমাতুল্লিল আলামিন আমার নবী আমাদের দেখে, আমাদের সালামের আওয়াজ শুনে আমার নবী আমার কাছে আসে। এই সব ক্ষমতা আমার আল্লাহ আমার নবীকে দিয়েছে। বলেন তো, আমার নবীকে দাঁড়ায়া সালাম দেওয়া যাবে কি যাবে না? যারা আপনাকে দেখে না, গ্যারান্টি নাই, দেখতেও পারে, নাও দেখতে পারে। আপনি তাদেরকে দেখেন না, এটাও গ্যারান্টি আছে। যারা এখানে উপস্থিত নাই, তাদেরকে যদি দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া যায়, রাহমাতুল্লিল আলামিন নবীকে কেন দাঁড়ায় সালাম দেওয়া যাবে না? এই জন্য বলছি, প্রেমের বিষয় আছে, এগুলি আপনি বুঝবেন না। আমি আরেকটা প্রশ্ন করি, বলুন তো, পশ্চিম দিকে পা দিয়ে কারা ঘুমান? একটু সবাই হাত উঠান, কারা কারা পশ্চিম দিকে? হিন্দুরা ঘুমায়, আপনারা ঘুমাননি? আপনারা কি কেউ কাবার দিকে পশ্চিম দিকে পা দিয়ে ঘুমান? জেনে শুনে পশ্চিম দিকে পেশাব পায়খানা করেন? আচ্ছা, আমাকে বলেন তো, পশ্চিম দিকে কি আছে? যুবক ভাইরা, কি আপনারা নারাজ হয়ে গেলেন নাকি? পশ্চিম দিকে কি আছে? আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ শরীফ আছে, কাবা ঘর আছে। আচ্ছা, আপনাদের এই রাঙ্গুনিয়া থেকে কাবা ঘর দেখা যায়নি? না দেখেও ইজ্জত করেন। তা আপনি এখান থেকে দলিল নিতে পারেন, কাবা ঘর যদি না দেখে সম্মান করা যায়, আমার নবী কাবারও কাবা, নবীজিকে কেন না দেখে সম্মান করা যাবে না? ভাই, প্রেমের ব্যাপার সেবার আছে। তুমি তো বুঝো না, তুমি বুঝো না। আমি কুষ্টিয়াতে আমার এক ভক্তের বাড়িতে মিলাদ পড়তেছি, তো এক কওমি আলেম, উনি চরমুনাই দরবারের মুরিদ, কুষ্টিয়ার ওনাদের যে সংগঠন, চরমুনাই সংগঠনের উনি হেড, বড় লিডার, এবং কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম খতিব। তিনি আমার সাথে দেখা করার জন্য আসছেন। আলাউদ্দিন জেহাদি সাহেব আসছে, ওনার সাথে একটু দেখা করব। তো আসছে এমন এক টাইমে আসছে যে টাইমে মিলাদ পড়ব, যেই টাইমে মিলাদ পড়ব ওই টাইমে উনি আসছে। আলহামদুলিল্লাহ, উনি খুব জেন্টলম্যান, খুবই ভালো মানুষ। আসার পরেই আমি ওনাকে আমার লেখা দু একটা বই গিফট করলাম। এরপর উনিও একটা বই, চরমুনাই দরবারের 21 সবক নামে একটা বই আছে, চিশতিয়া সাবিরিয়া তরিকার 21 সবক। এই ছেলেটা আমার সাথে ছিল ওই দিন। এই বইটা আমাকে দিলেন, আমিও বেশ কয়েকটা বই ওনাকে গিফট করলাম। পরক্ষণেই মিলাদ শরীফ পড়া শুরু করলাম, কিয়ামে দাঁড়াইলাম। আল্লাহর কসম, সেই সময় কিয়ামে আমি যখন নবীজির মহব্বত দিয়া, প্রেম দিয়া কাসিদা বলতেছি, আমার তার কণ্ঠ ওরকম ভালো না, কিন্তু প্রেমের আওয়াজ দিয়ে যখন আমি কাসিদা বলতেছি, আমি দেখলাম ওনার ভিতরে যে কি প্রেম। আল্লাহর হাবিবের মহব্বতে যেই ভাবনি দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, অঝর নয়নে চোখের পানি ছেড়ে, মানে কি বলবো, ছোট বাচ্চাদের মতো কাঁদতেছে আর নবীজিকে সালাম দিতেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যারা আজকে মিলাদ কিয়ামের বিরোধিতা করছেন, আপনারা যদি মিলাদ এবং কিয়ামের প্রেম মহব্বত
এ অন্তর থেকে অনুধাবন করতেন, কোন দিন মিলাদ কিয়ামের বিরোধিতা করতেন না। আপনারা বুঝেনই না এই মিলাদ এবং কিয়ামের ভিতরে কি ধরনের প্রেম লুকায়িত আছে। এমনি এমনি মানুষ দাঁড়ায় সালাম দেয় না ভাই। আচ্ছা, আপনারা কি এখানে যারা আছেন সবাই কি বিরিয়ানি আর জিলাপির লোভে মিলাদ পড়েন? বিরিয়ানি দিল ওকে, খিচুড়ি দিলেও ওকে, জিলাপি দিলেও ওকে, খেজুর দিলেও ওকে, কিছু না দিলেও মিলাদ চলবে নাকি চলবে না? জবান খুলে বলেন, কিছু না থাকলেও মিলাদ চলবে কিনা? মিলাদ এবং কিয়াম মদিনাওয়ালার মহব্বতে সুন্নিরা করে। এই জন্য বলছি ভাই, আপনাদেরকে অনুরোধ করি, মিলাদ কিয়াম নিয়ে ঝগড়া করবেন না প্লিজ। আপনি বলবেন কোরআন হাদিসে নাই। ভাই, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়াই, ডোন্ট মাইন্ড প্লিজ, আমি বোঝানোর জন্য বলছি। আপনার কাছে নাই, কিন্তু যারা যুগের বড় বড় ইমাম ছিল, ইমাম মানে কি, যারা একেবারে কম জানলেও 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো, এটা হলো কম জানুন না ইমাম। একেবারে কম জানতো যিনি, 30 পারা কোরআনের হাফেজ, এটা তো সাধারণ বিষয় ছিল। ওনারা এক রাকাতের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করে ফেলতেন, দ্বিতীয় রাকাতে অন্য একটা সূরা পড়তেন। আর আপনি সারা বছর একবার কোরআন তেলাওয়াতের খতম করতে পারেন না। আর ওনারা প্রত্যেক রাইতে কোরআন তেলাওয়াতের খতম করতেন, প্রত্যেক রাত্রে। এমন বড় বড় হাফেজুল হাদিস তবকার বড় বড় মুহাদ্দিস ইমাম 140 জনের তালিকা আছে আমার কাছে। হাফেজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের মধ্যে সমস্ত তালিকাগুলি উল্লেখ করেছেন। 140 জন ইমাম যারা মিলাদ কিয়াম শুধু করতই না, মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখে গেছে। আপনি তো কোনোদিন শুনেনও নাই যে এতজন ইমাম মিলাদ কিয়ামের পক্ষে কিতাব লিখেছে, আপনি কোনোদিন ভাবেনও নাই। এজন্য বলছি, আপনি যেই দেশে যান নাই ওই দেশ সম্পর্কে আপনার জ্ঞান নাই, মিলাদ কিয়াম সম্পর্কে আপনার ওইটুকু অর্জন হয়নি, এই জন্য আপনার কাছে মনে হচ্ছে বিদআত। মিলাদ এবং কিয়াম গোটা মুসলিম উম্মাহ 1400 বছর ইতিহাসে এই মিলাদ কিয়ামের বিরুদ্ধে একজন ইমামও ফতোয়াবাজি করে নাই। তাজউদ্দিন ফাকেহানি সাহেব, উনি মালিকি মাযহাবের একজন আলেম ছিলেন, উনি একটা বই লিখছিল, উনাকে সাথে সাথে রদ করেছে ওই জামানার বড় বড় মুজাদ্দিদ যারা, তারা মিলাদ এবং কিয়ামকে এমন ভাবে মানুষ ভালোবাসতো, অন্তর থেকে ধারণ করত। এই জন্য এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না প্লিজ। যারা মিলাদ কিয়াম করেন না, আমরা তাদেরকে কাফের বলি না, স্পষ্ট করে বলছি। যারা মিলাদ কিয়াম করেন না, আমরা তাদেরকে কাফের বলি না, কিন্তু যারা টিটকারি করে, আমরা মনে করি তাদের ইমানে ঝামেলা আছে। মিলাদ কিয়াম না করলেই কাফের, এটা আমরা বলি না। আমরা শুধু বলি টিটকারি যারা করে তাদের মধ্যে ঝামেলা আছে। যেমন আমি একটা বোঝানোর জন্য উদাহরণ দেই। এই যে মাথায় টুপি, আলহামদুলিল্লাহ প্রায় সবার মাথায় টুপি আছে, অল্প কিছু মানুষ ছাড়া। এই টুপি ফরজ না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা নাকি সুন্নতে জায়েদা? সুন্নত তো 2 প্রকার, একটা সুন্নতে মুআক্কাদা আর একটা সুন্নতে জায়েদা। টুপিটা কি সুন্নতে মুআক্কাদা না জায়েদা? জায়েদা, মানে এটা মুস্তাহাব পর্যায়ের একটা সুন্নত। আপনি মাথায় দিলে সওয়াব হবে, না দিলে গুনাহ হবে না, না দিলে গুনাহ হবে না, এরকম একটা সুন্নত। এখন কেউ টুপি, একজনও যদি টুপি মাথায় না দেয়, আমরা কাউকে কাফের বলতে পারবো না। কিন্তু কেউ যদি টুপিকে টিটকারি করে, তিরস্কার করে, এনকার করে, টুপি জিনিসটাকে এনকার করে, তখন কি আমরা বলতে পারবো না যে তার ইমানে ঝামেলা আছে? নাইলে সে নবীর সুন্নতকে এনকার করে কেন? ঠিক বিষয়টা এরকম। মিলাদ কিয়াম যারা করে না, আমরা তাদেরকে কাফের বলি না, কিন্তু মিলাদ এবং কিয়াম নিয়ে যারা তিরস্কার করে, এনকার করে, টিটকারি করে, তাদের ইমানে ঝামেলা আছে আমরা বলি। আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার একটা ঘটনা বলে আমি অন্য সাবজেক্টে আলোচনা যাব। কুমিল্লাতে একবার বাহাস চলতেছে মিলাদ কিয়াম নিয়ে। কওমি আলেমরা তারা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম বিদআত, আর সুন্নি আলেমরা প্রমাণ করবে মিলাদ এবং কিয়াম মুস্তাহাব। দিনের পরে দিন, ঘন্টার পর ঘন্টা দলিল পক্ষে বিপক্ষে দেওয়া নেওয়া চলতেছে। একদিন 2 দিন না, প্রায় 1 সপ্তাহ
পক্ষে বিপক্ষে দলিল দুই পক্ষের আলেমরা দিতেছে, কোনো সমাধান আসতেছে না। এরপরে গেল আবেদ শাহ আল মাদানী, উনি জামি আহমদিয়া সুন্নি আলিয়া কামিল মাদ্রাসার এক সময় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। তো এই আবেদ শাহ আল মাদানীর কাছে কয়েকজন গিয়া বলল, হুজুর কুমিল্লাতে এই মিলাদ কিয়াম নিয়ে বাহাস চলতেছে, একদল মিলাদ কিয়ামের বিদাতের পক্ষে আর একদল মিলাদ কিয়াম মুস্তাহাবের পক্ষে, কিন্তু এই প্রায় এক সপ্তাহ যাবত পক্ষে বিপক্ষে দলিল দেওয়া নেওয়া চলতেছে, কোনো সমাধান আসতেছে না। হুজুর আপনি কি একটু এই বিষয়টা নজরদারিতে নেবেন কিনা, আপনি কি এই ব্যাপারে একটু সুন্নিদেরকে সহযোগিতা করবেন কিনা? উনি উত্তর দিলেন কি জানেন? উনি বললেন, আমি মিলাদ কিয়াম বিদাত এটার পক্ষেও না, মিলাদ কিয়াম মুস্তাহাব এটার পক্ষে। এক সপ্তাহ ধরে মুস্তাহাব প্রমাণ করতে পারতেছি না, আর আপনি ফরজ প্রমাণ করবেন কেমনে? আমি প্রমাণ করব কেমনে, এটা আমার ব্যাপার, তবে আমি তোমরা এই মুস্তাহাবের পক্ষে না, আমি ফরজের পক্ষে। তখন সবাই ইন্টারেস্টেড হয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, কিভাবে কেমনে প্রমাণ করবেন? তখন আল্লামা সৈয়দ আবেদ শাহ আল মাদানী কি করলেন, ফতোয়া শামির একটা ইবারত বাইর করলেন। যাওয়ার পরে বাইর করে ইবারত দেখাইলেন যে কোনো মুস্তাহাব আমলকে কেউ যদি ইনকার করে তখন ওই মুস্তাহাব আদায় করা ওয়াজিব হয়। দেখা উসুল ঠিক আছে নি, কওমি আলেমরে দিয়ে ইবারত পড়াইছে। কেউ যদি নফল নামাজ বা নফল রোজা রাখে, বিনা উজরে সেই নফল নামাজ কিংবা নফল রোজা ছেড়ে দেয়, তাহলে এই নফল নামাজ বা নফল রোজা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। মাসালাগুলি মনে রাখবেন। এমনিতে জিনিসটা হলো মুস্তাহাব নফল, কিন্তু আপনি যদি বিনা উজরে এটা পরিত্যাগ করে ফেলেন, ইনকার করেন, নামাজ 2 রাকাতে দাঁড়াইছেন, 1 রাকাত পড়া কোনো কারণ ছাড়াই নামাজ ছেড়ে দিয়েছেন, তখন এই 2 রাকাত নফল নামাজ আপনার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতেছেন আপনারা? নফল রোজা এমনিতেই আপনার মন চাইছে আপনি রোজা রাখতেন, কোনো কারণ নাই, অসুবিধা নাই, 11টার সময় ভাত খেয়ে লেছেন, কোনো কারণ ছাড়াই রোজা ভেঙে ফেলছেন, তখন এই নফল রোজা আপনার জন্য আদায় করা ওয়াজিব। এই মাসআলার যে উসুল, সেই উসুল আবেদ শাহ আল মাদানী দিলেন, দিয়া বললেন যে উসুল আপনারা মানেননি। কওমি আলেমরা বলল আমরা মানি। তখন বলল, আপনারা কি মিলাদ কিয়ামকে সাপোর্ট করতেছেন না বিরোধিতা করতেছেন? বিরোধিতা করি। তো বিরোধিতা যেহেতু করতেছেন মানে ইনকার, এই জন্য এটা ওয়াজিব। মিলাদ কিয়াম ওয়াজিব। বাহাস শেষ, বাহাস শেষ। কারণ আগেই তাদেরকে দিয়ে স্বীকার করাইছে যে ফতোয়া শামির মধ্যে এই উসুল আছে, এটা মানেননি। তারা কইছে মানি। এখন এই উসুল মোতাবেক যেহেতু মিলাদ কিয়ামের বিরোধিতা তারা করতেছে, এই বিরোধিতার কারণে এখন এটা করা ওয়াজিব। এইভাবে আবেদ শাহ আল মাদানী মিলাদ কিয়ামের পক্ষে রায় দিয়েছিলেন, রায় আনছিলেন কুমিল্লাতে। আমি আপনাদের বলবো বাড়াবাড়িটা করবেন না প্লিজ। আপনার সময় নাই, সুযোগ নাই, মিলাদ কিয়াম করছেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাজ নিয়ে ব্যস্ত থাকেন। কিন্তু যারা নবীজির মহব্বতে দাঁড়ায়া দাঁড়ায়া এই যে নবীজির সালাম দিতেছে, ইয়া নবী সালাম আলাইকা, অর্থ কি বুঝেন? ওগো আমার নবী, আপনার উপর আমার সালাম। এই যে নবীজিকে ডেকে ডেকে সালাম দিতেছে, এই পুরো বিষয়টা মদিনাওয়ালার প্রেমের সাথে জড়িত। আল্লাহর হাবিবের প্রেমের উন্মাদনার মধ্যে হাত দিও না। আল্লাহর হাবিবের এই প্রেমের বিষয়ে যদি হাত দাও, তোমার জায়গা নরমাল জাহান্নামে হবে না, গভীর জাহান্নামে হবে। ঠিক কিনা বলো? পাগলামি করবে না প্লিজ। আমি সবাইকে কথাগুলি বলছি, সম্মান দিয়ে বলছি। বাড়াবাড়ি করা আমি পছন্দ করি না। তবে কেউ যদি দলিল দিয়া বাড়াবাড়ি করতে চান, তাইলে আর ছেড়ে দেওয়া হবে না। আগের দিন বাগে খাইয়ে লাইছে, আগের দিন বাগে খাইয়ে লাইছে। এখন কেউ যদি ইয়ে করে, এখন আর বাড়িতে গিয়ে ধরন লাগে না, অনলাইনে ধরলেই হয়। কেউ বলে ফেলবে যে নবীজির সিনার ভিতরে দোষ ত্রুটি আসিল, জমজমের পানি দিয়ে নবীজির দোষ ত্রুটি পরিষ্কার করছে, এই ধরনের কথা বলে দিয়ে চুপচাপ বসে থাকলেও উনি যে সঠিক বলে নাই, এটা এখন ধরার মতো সুযোগ মিডিয়াতে আছে। আপনারা কি মনে করেন নবীজির ভিতরে কোনো দোষ ত্রুটি আসিল? এই দোষ ত্রুটি এটারে ইংলিশে কয় শর্টকামিংস। কি কয়? শর্টকামিংস। বাংলায় বলেন আর ইংরেজিতে বলেন, জিনিসটা তো আল্লাহর হাবিবের সাথে যায় না। এই শব্দ আল্লাহর হাবিবের সাথে যায় না। অতএব আমরা ভালো কথাগুলি গ্রহণ করব,
এই ধরনের ওয়াইজ যারা আছে তাদের ভালো কথাগুলি গ্রহণ করব, কিন্তু যেই কথাগুলি শানে রিসালাতের সাথে যাবে না সেই কথাগুলি আমরা গ্রহণ করব, এইটুকুই সীমাবদ্ধ থাকবে। আল্লাহ যেন আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দেন, সবাই বলেন আমিন। এবার আমি আহলে হাদিস নিয়ে দুইটা কথা বলতে চাই, বলবো? এই অল্প কয়েকটা মিনিট আহলে হাদিস নিয়ে একটু, আবার শিয়াদের সম্পর্কেও। আচ্ছা দেখি, আপনারা থাকলে আমি বলবো ইনশাল্লাহ, তবে আহলে হাদিস নিয়ে কিছু কথা বলার দরকার। আমাদের এই যে যুবক দেখছেন না, কম বয়সী যুবক, এরা যেই বুঝা বুঝে, কি এর শাইখুল হাদিস আল্লামা কাজী মুঈনুদ্দিন আশরাফি সাহেব কিসের হাদিস বুঝে? এর কাছে যে গুগল শরীফ আছে, টুস কইরা টিপ মাইরা দইরা, হ্যাঁ, এটারে কপি কইরা আইনা ঠাস কইরা পেস্ট করে দিছে, অত বড় দলিল এনে দিছে। আপনি কোন সময় গিয়া কিতাব খুলবে? হ্যাঁ, গুগল শরীফ থেকে কিতাব লয়ে পড়ছে। ভাই, যুবক ভাইয়ের আমি এনকার করছি না, আপনারা স্টাডি করেন, আপনাদের স্টাডিকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু স্টাডি করতে গিয়ে আপনারা যদি মনে করেন যে আপনি যেটা পড়তেছেন এটাই ঠিক, ওইটাই ঠিক, এরকম মনে করাটা সব সময় ঠিক হবে না। যেমন আমি একটা সহিহ হাদিস বলি, আপনারা সুবহানাল্লাহ বলবেন, বুঝা শুনে বলবেন। আমি আগে বলে দিতেছি, সহিহ হাদিস বলবো, কিন্তু আপনারা সুবহানাল্লাহ বলবেন কিনা বুঝা শুনে বলবেন। কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না। কেউ দিয়ে সুবহানাল্লাহ কয় না, এটা তো সহিহ হাদিস, কেউ কইলেন না। এটা পক্ষে গেছে না নাকি? এটা সহিহ হাদিস, হাদিস ঠিক আছে, কিন্তু এটা মানসুখ হাদিস। এক সময় মুসলমানদের মাঝে ধনীর সংখ্যা কম ছিল, কুরবানি দাতার সংখ্যা কম ছিল, তো ওই সময় নবীজি বিধান দিলেন, তোমরা 3 দিনের বেশি কুরবানির গোশত খাবে না। ধরেন আমার এই দাদু ভাই কুরবানি দিছে, উনি ধনী টাকাওয়ালা মানুষ, বাকিরা গরিব, এখন উনি যদি 3 দিনের ভিতরে পুরাটা গরু খাইতে পারবো? আস্তে একটা উট কুরবানি দিছে, উনি এই 3 দিনের মধ্যে খাইতে পারবো? বাধ্য হইয়া সবারে লইয়া খাইতে। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 3 দিন বাইন্ডিং করলেন যে তুমিও খাও, সবারে লইয়া খাও, যেন 3 দিনের মধ্যে সবাই পায়, সবাই পায়, গরিবরাও যেন ভাগ পায়। যখন উম্মতের মাঝে ধনীদের সংখ্যা বাড়ছে, কুরবানি দাতার সংখ্যা বাড়ছে, তখন নবীজি বলছে এখন থেকে তোমরা যতদিন পারো কুরবানির গোশত রেখে খেতে পারো, কিন্তু আবার নবীজি বলছে তোমরা 3 ভাগ করে দিবা, 1 ভাগ তোমার নিজের, আর 1 ভাগ নিজের আত্মীয় স্বজনের, আত্মীয় স্বজন মধ্যে যারা গরিব তাদের, আর 1 ভাগ হলো যারা ফকির মিসকিন তাদের। শুনেন, আপনাদের একটা অনুরোধ করি, সামনে কুরবানি আসতেছে, কুরবানি যারা দিবেন আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিয়ে শুনেন, কুরবানির গোশত গরিবদেরকে দেওয়ার আগে আপনার আত্মীয় স্বজন এবং প্রতিবেশী যারা কুরবানি দিতে পারে নাই, কিংবা গত বছর দিছে এইবার দিতে পারে নাই, সবার আগে এই মানুষগুলিকে কুরবানির গোশত দিবেন। মনে রাখবেন, যারা গরিব মিসকিন তারা অনেক মানুষের সহযোগিতা পায়, কিন্তু গত বছর যে লোকটা কুরবানি দিয়েছে এই বছর অভাবের কারণে দিতে পারে নাই, সেই ফ্যামিলির বাচ্চাগুলো কলিজাটা একেবারে ছোট হয়ে থাকে, আহারে অভাবের কারণে এই বছর কুরবানি দিতে পারলাম না। ছোট ছোট বাচ্চাগুলি বলে, আব্বু আমরা কি আবার বড় গরু কুরবানি দিব না? তখন বাবার কলিজাটা কাইপা উঠে। এই ধরনের ফ্যামিলি আপনাদের আশেপাশে আছে কিনা বলেন? সবাই বলেন আছে? তাহলে আল্লাহর ওয়াস্তে গরিবদেরকে পরে দেন, আগে প্রতিবেশীদের মধ্যে যারা অসহায় এই বছর কুরবানি দিতে পারে না তাদেরকে আগে দিবেন। উনাদেরকে দেওয়া শেষ হইলে গরিবদেরকে বহু মানুষে দেয়, গরিবদেরকে আপনারা দিবেন। আমার এই কথাটা কি বুঝতে পারছেন? কথাটা কি বুঝতে পারছেন? এই কথাটা মানবেন, এটা সুন্নত তরিকা। দয়াল নবীজি 3টা ভাগ করার কথা বলেছেন, এটা সহিহ হাদিসের মধ্যে আছে। সে 3 ভাগের মধ্যে প্রথম ভাগটা তো আপনার নিজের, আর দ্বিতীয় ভাগটা হলো পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের যারা কুরবানি দিতে পারে নাই, আর 3 নম্বর ভাগটা হলো গরিব মিসকিনের। আমরা 3 নম্বরটাই গুরুত্ব দেই বেশি, 2 নম্বর যে ভাগটা এটা আমরা অনেকেই খেয়াল করি না। অবশ্যই আপনারা খেয়াল করবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আহলে হাদিস নিয়ে একটু কথা বলবো, এর আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা গো, হাদিস সহিহ হইলেই এটা মানতে হবে, বিষয়টা এরকম না। সহিহ হইলেই যে হাদিসটা মানতেই হবে এরকম না ভাই আমার। যদি বাংলা অনুবাদ পরে পরে হাদিস বোঝা যাইতো, তাহলে আমরা কিন্তু এত কষ্ট করে এত বছর মাদ্রাসা পড়ার দরকার ছিল না। অনেক কিছু বাকি আছে ভাই। শুধু বাংলা অনুবাদ পড়ি যে আপনি হাদিস বুঝে ফেলবেন, এত সোজা না বিষয়টা, এত সোজা না। যেমন আজকে আমাকে মেসেঞ্জারে একটা হাদিস পাঠাইলো একজনে, প্রায় ৬-৭টা পৃষ্ঠা পাঠাইছে মেসেঞ্জারে। সেখানে একটা হাদিস আছে, সেখানে উল্লেখ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুলিকতু আনা ওয়া আবু বকর ওয়া উমর মিন তুরবাতিন ওয়াহিদা ওয়া ফিহা নুদফানু। আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি হয়েছি, একই জায়গায় দাফন হব। হাদিস পাঠাইছে বেশ অনেকগুলি কিতাবের হাওলা দিয়া, প্রায় অনেকগুলি পেজ পাঠায়। বলতেছে, হুজুর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মদিনা শরীফের মাটির তৈরি, আমরা কি হাদিস মানব না? হাদিস ভাই, হাদিস পাইলেই যে মানতে হবে বিষয়টা এরকম না। এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম ইবনু জাওজি, একদল মুহাদ্দিসিন ওনারা বলছেন হাযা হাদিসুন মাউদু, এটা একটা জাল হাদিস। এটা কি হাদিস? জাল হাদিস মানে খুব ভালো হাদিস। জাল হাদিস মানে কি? এটা বেজাল, এটা মিথ্যা হাদিস, এটা ভিত্তিহীন হাদিস, বানোয়াট হাদিস। তো যেটা জাল হাদিস, এটা দিয়ে এখন নবীজিকে মাটির তৈরি প্রমাণের চেষ্টা করতেছে আমাদের তথাকথিত সুন্নিরা। আমি আবার পাল্টা জবাব দিছি, সময় তো থাকে না, আরবিতে অনেকগুলো রেফারেন্স দিয়ে আমি যদ্দূর পারছি ওনাকে রিপ্লাই দিছি। সময় থাকে না দাদু, কি করব? এই যে আজকে এখানে আসছি, নিজে গাড়ি ড্রাইভ করে আসছি, আবার নিজে ড্রাইভ করে যাব। এই গাড়ি ড্রাইভিং অবস্থায় কি মোবাইলে মানুষকে দলিল দেওয়া যাবে? তো এরকম বাসায় থাকলে যেখানে একটা ব্যস্ততা থাকে, এই ব্যস্ততাটা আবার অনেকে বুঝে না। কি যে বদদুয়া দেয় আমারে, হ্যাঁ ওনাকে তো দামি হয়ে গেছে, ওনার জন্য আন্দোলন করছি, ফোন দিলে ধরে না। আমি যে কি একটা বিপদে আছি। এখন ধরেন একটা ওহাবি আলেমের সাথে যুদ্ধ লাগছে, যুদ্ধ তো অনলাইনের জগতে সবার আগে জবাব যে দেয় তার মধ্যে আমি পাপী একজন। কেউ জবাব দেয় না, আমি অনেক সময় এরকম খুঁটি মারি যে আমার কি দরকার আছে, সবার আগে আমার এই জবাব দেওয়া লাগবে। আমি মাঝে মধ্যে একটা মনের মধ্যে অভিমান আসে, আমি কি জবাব দেয়, আরো কত আলেম আছে জবাব দেয় না, আমিও চুপচাপ বসে দেখি কেউ দেয় না, কি করতাম, শেষ পর্যন্ত আমাকেই জবাব দিতে হয়। তো এইভাবে একটা জবাব দিতে গেলে কি ভাই মুখে মুখে জবাব দিলে হবে না, দলিল লাগবে। এক একটা দলিল খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয়। আমি একবার চট্টগ্রামে মাহফিল করতে এসেছিলাম, আমার সাথে কিতাব নাই, ল্যাপটপ ছিল। ওই যে মনে আছে কিনা, আলী হাসান উসামা একজন আলেম আছে কওমিদের মধ্যে, উনি 12ই রবিউল আউয়াল রাসূল পাকের মিলাদ বা বেলাদাত, এটা উনি বলছে কোনো হাদিসে নাই, এই ধরনের একটা কথা বলছিল, এবং এটা জাল হাদিস বলছিল। পরে আমি এটা পাল্টা জবাব হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, ওনাদের রেফারেন্স ওই মুসান্নফ ইবনে আবি শাইবার সনদ, এবং একজন রাবি আছে, ওই রাবি নিয়ে আবার রেজাউল করিম আবরারে আপত্তি তুলছে। এই রাবি কোন রাবি, তার বাপের নাম কি, তার বাড়ি কোথায়, সে সেকা নাকি গায়রে সেকা, সে সাদুক নাকি কাজ্জাব, তার আসমা রিজালে তার তাবাকাত তবকা কি, তার গ্রহণযোগ্যতা কি, ডিটেইলস সব বের করার জন্য শুধু ওই রাবির নাম কি, তার বাপের নাম কি, এই নামে 4 জন রাবি আছে, একই নাম। ধরেন আলাউদ্দিন নামে কি শুধু আমি একলাওই না, আরো আছে। তো এরকম ওই রাবির নাম একটা, এই নামে আরো অনেক রাবি। এখন এই হাদিসের মধ্যে যে রাবি আছে, এইটা কোন রাবি, এইটা খুঁজ করতে গিয়ে আমার 3 ঘন্টা লাগছে। চট্টগ্রামে আগ্রাবাদ একজনের বাসায় আমি স্টাডি করতেছিলাম, ল্যাপটপ নিয়ে ঘাটতেছি। আমার সাথে একটা ছেলে ছিল, তার বাড়ি ফরিদপুরে, আব্দুল্লাহ মামুন তার নাম। সে বলতেছে একটা লোকের নাম বাইর করতে করতে আপনি 3 ঘন্টা খালি গাড়াগাড়ি করলেন, তো বাকি দলিল কোন সময় দেখবেন? এত সহজ যদি হয়তো ভাই, তোমরার মতো আমরা গুগল শরীফ নিয়ে আওয়াজ করলাম, এত সহজ না। এবং বাতিলদের জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মতো স্টাডি করতে হবে। একটা মাসআলা আমি আপনাদের বলবো,
সেটা হলো ইদানিং আমরা দেখছি মসজিদগুলোর মধ্যে নতুন মুসল্লি যারা অথবা পুরাতন মুসল্লির মাঝে নতুন একটা ফিতনা ঢুকছে। ওনারা ঈশা নামাজে দাঁড়াইয়াই সবচেয়ে বেশি সমস্যা হয় দুইটা জিনিসে, একটা হলো এমনে আর একটা হলো জুরে আমিন, বড় করে আমিন বলা, হ্যাঁ, আর এর দূরা সরায় দাঁড়ায়। অনেকগুলো বিষয় আছে, আমি একটা মাসআলা শুধু আলোচনা করব। সেই মাসআলাটা হলো আমিন, এটা কি বড় করে না ছোট করে বলবো? আমরা সব সময় ছোট করে বলি, আর যারা হঠাৎ করে এখন বলতেছেন বড় করে বলতে হবে, তারা কেন বলতেছে? তাদের দাবি আমরা সহিহ হাদিস মানি। কি হাদিস মানেন? শুনুন, আপনি বড় করে আমিন বলার বিষয়টা দাবি করছেন সহিহ হাদিস, আপনি কি জানেন না ছোট করে আমিন বলার ব্যাপারও সহিহ হাদিস আছে? এখন আপনি ওইটা মানছেন আর এটা মানছেন না কেন? এই প্রশ্নটা আপনি খুঁজে বের করেন, তাহলে দেখবেন উত্তর পেয়ে গেছেন, ফিতনা শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে আগেও এই কথাগুলি বলেছি, আজকেও আবার স্মরণ করাচ্ছি, কারণ ফিতনা থেমে নেই। এই জন্য বারবার বলছি, জুরে বা বড় করে আমিন বলার হাদিস যিনি বর্ণনা করেছেন সেই সাহাবীর নাম হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবী ছিল ইয়ামান দেশের রাজার ছেলে, রাজপুত্র তিনি, এবং ছোট্ট একটা কাফেলা এসে নবীজির দরবারে ইসলাম গ্রহণ করেছিলেন। সেই সুবাদে কিছুদিন নবীজির দরবারে থেকে থেকে তেনারা নামাজ সহ ধর্মের অনেক কাজ নবীজির কাছ থেকে শিখেছেন। তালিম দেওয়ার জন্যে, শিক্ষা দেওয়ার জন্যে প্রিয় নবীজি কিছুদিন নামাজে সূরা ফাতিহার পরে বড় করে আমিন বলেছেন। নবীজি বড় করে আমিন বলেছেন, এটা সত্য। তবে কেন বলেছেন? ওই যে সাহাবাই কারাম যেন শিখতে পারে সূরা ফাতিহা শেষ হলে আমিন বলতে হবে, এটা যেন শিখতে পারে, তালিমের উদ্দেশ্যে দয়াল নবীজি কিছুদিন আমিন বড় করে বলেছিলেন। যখন সমস্ত সাহাবারা সূরা ফাতিহার পরে আমিন বলা শিখে ফেললেন, তখন আবার দয়াল নবীজি আস্তে বা ছোট করে আমিন বলা শুরু করে দিলেন। এই যে বিষয়টা, দুইটা হাদিস, একটা হলো বড় করে আমিন বলার হাদিস, ওটাও সহিহ, আর আরেকটা হলো ছোট করে আমিন বলার হাদিস, এটাও সহিহ। দুইটা হাদিসই সহিহ। এবার যতটুকু শুনলেন, বলেন তো বড় করে আমিন বলার হাদিসটা কেন ছিল? যুবক ভাইরা আপনারা বলেন, তালিমের জন্য, যেন সাহাবায়ে কেরাম শিখতে পারে। আর ছোট করে আমিন বলাটা এটা ছিল সুন্নত, এটা ছিল প্রথা, এটা রেওয়াজ ছিল, এটাই নবীজির পবিত্র অভ্যাস মুবারক ছিল, এটা হলো সুন্নাহ। মনে রাখবেন। আপনি হয়তো প্রশ্ন করবেন যে ছোট করে আমিন বলাটা যে নবীজির সুন্নাহ ছিল বা এটাই ফাইনাল আমল ছিল, সর্বশেষ এটাই আমল ছিল, এটা কিভাবে বুঝবো? তাহলে উত্তর, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু এই যে বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করলেন, এই ওয়াইল ইবনে হুজর থেকে একজনের পরেই যেই রাবি এই হাদিস বর্ণনা করেছেন, ওনার নাম সুফিয়ান সাউরি। ওনার নাম কি? সুফিয়ান সাউরি। এই সুফিয়ান সাউরি নিজেই নামাজের মধ্যে ছোট করে আমিন বলতেন। এখন বলেন, যেই লোক বড় করে আমিন বলার হাদিস বর্ণনা করেছে সেই লোক নিজেই ছোট করে আমিন বলেছে, এ থেকে কি বুঝলেন? আমিন কি বড় করে হবে না ছোট হবে? কেমনে বুঝলেন? যে বড় করে বর্ণনা করছে সে নিজেই ছোট করে আমল করছে, তার মানে ছোট করে আমল করাটা হলো সুন্নাত। আর অন্যান্য হাদিস, যেমন হযরতে ওমর দয়াল নবীজির পর্দা নেওয়ার পরে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল পাকের সাহাবী, নবীজির পর্দা নেওয়ার পরে তিনারাও নামাজের মধ্যে আস্তে বা ছোট করে আমিন বলতেন। তার মানে বোঝা যাচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেওয়ার পরে, যেহেতু হযরত উমর ইবনুল খাত্তাব, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ এরকম বিখ্যাত বিখ্যাত সাহাবারা আস্তে বা ছোট করে আমিন বলেছে, সেহেতু বোঝা গেল আস্তে বা ছোট করে আমিন বলার মাসালাটাই হলো ফাইনাল। হ্যাঁ, উসুলে হাদিসের যে মূলনীতি, সেই মূলনীতিও এটাই যে নবীজি প্রথম জীবনে একটা আমল করছে, শেষ জীবনের বিপরীতটা করছে, তখন আপনাকে শেষের আমলটা প্রাধান্য দিতে হবে। নবীজি সর্বশেষ যে আমলটা করছে ওটাই প্রাধান্য দিতে হবে। হুজুর তো শাইখুল হাদিস, তো হাদিসের শাস্ত্রের ভান্ডার, এজন্য হুজুর বলতেছে এটা উসুলে হাদিস। উসুলে হাদিস আপনারা হয়তো ভাবতেছেন এটা মনে খায় না পড়ে নাকি, এটা একটা শাস্ত্র। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সোশ্যাল সায়েন্স, মেডিকেল সায়েন্স, এগুলি যেমন শাস্ত্র, উসুলে হাদিস একটা শাস্ত্র। এই যে কয়দিন আগে গোল্ডেন চেইন নিয়ে ব্রাদার রাহুলে
দেখছেন নি আপনারা? গোল্ডেন চেইন মানে সিলসিলাতু জাহাবিয়া, এই ব্যাককলে জানে না গোল্ডেন চেইন মানে যে কোনো চেইন না, যে কোনো সনদকে গোল্ডেন চেইন বলে না, নির্দিষ্ট 6টা চেইনকে বলা হয় গোল্ডেন চেইন। আমি সব তালিকা সহকারে একেবারে লাইনে লাইনে রাবিদের সিরিয়াল সেই সনদগুলি সহ উল্লেখ করে দিছি পরে আলহামদুলিল্লাহ সবাই খুশি। ও হুজুরে লিখে রাখছে, এই যে আরবিতে লিখে রাখছে, তাড়াতাড়ি করে লিখে রাখছে। তো আপনারা এগুলি বুঝবেন না সবাই, এগুলি যারা মাদ্রাসা পড়ুয়া বা যারা আলেম তারা জানেন, বা মাদ্রাসার ছাত্র ভাইরা না জানলেও জেনে নেবেন, ভবিষ্যতে কাজে লাগবে। আপনার 1000 দলিল দিয়েও বাতিলকে কায়দা করতে পারবেন না। দলিলের মতো দলিল আবেদ শাহ মাদানির মতো একটা দিবেন, একেবারে দেখবেন জাগাত বোল্ড আউট হয়ে যাবে। আমাকে চুয়াডাঙ্গার বাহাসে প্রায় 300 জন আলেম তারা আসছে নবীজিকে মাটির তৈরি প্রমাণের জন্য। তারা প্রায় 20 মিনিট প্রথম বক্তব্য দিছে। আমি চিন্তা করলাম বেশি বকবক করলে এখানে হবে না, কারণ তাদের আলেম সংখ্যা বেশি, তাদের লোক সংখ্যাও বেশি। আর আমরা সুন্নিরা লোক বেশি হইলো মাহফিলে কিন্তু সবাই আসে না, এক এক ফিরের এক এক দল। নাকি ভুল বললাম নাকি? কয়দিন পরে এক এক পীরের এক এক শরীয়ত হবে, কঠিন অবস্থা। এক এক পীরের এক এক দল, এক এক পীরের এক এক শরীয়ত বানাবে, এমন একটা সময় আসবে সামনে। কথাটা শুনতে খারাপ, কিন্তু আপনারা অপেক্ষা করেন, দেখবেন ইনশাল্লাহ এক এক পীরের এক এক শরীয়ত হবে, ওই বাদশাহ আকবরের মতো। আমরা পীর মাশায়েখদেরকে মানবো, যেই পীরের আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত তাকেই মানবো। যেই পীরের আকীদার মধ্যে ভেজাল আমরা তাকে মানবো না। পীরের চেয়ে আমার ঈমান বড়, এই স্পৃহা যদি না আসে, এই কয়দিন পরে দেখবেন পীর সাহেব জিন্দাবাদ কইতে কইতে পীরের লগে শিয়া হয়ে যাবেন আপনি। বলে না যে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ করছে, হ্যাঁ, এই জন্য মাওলা আলীর শত্রু আছিল হযরত আমিরে মুয়াবিয়া, এই জন্য মাওলা আলীর শত্রু যারা তারা মুনাফিক, এমন হাদিসও আছে। তো এই হাদিসের মিন করেই বিভিন্ন যুক্তি উপস্থাপন করে আপনাদের সামনে তুলে ধরবে যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মুনাফিক, উনি জাহান্নামী, উনি কাফের, উনি কাতেলে সাহাবী, বিভিন্ন ধরনের মিথ্যা তহমত দিয়ে দিয়ে ওনাকে অভিযুক্ত করবে। আজকে আমি একটু বলতে চাই, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে গেলেন, এটা কি আপনাদের জানা দরকার আছে? তাহলে মূল ঘটনাটা শুনেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আমি কথাটা আবার বলছি, মিডিয়াতে প্রচার হচ্ছে। শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। আবার বলছি, শেরে খুদা হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে যায় নাই। তাহলে সিফফিনের যুদ্ধ কেন সংঘটিত হলো? উত্তর এখানে, উত্তর আমরা খুঁজে বের করব কেন এই যুদ্ধটা হলো। মাওলা আলীর যদি বিরোধিতা উনি নাওই করে থাকে, তাহলে এই যুদ্ধটা হলো কেন? প্রশ্ন আসে না? এটার উত্তর নেন। এই যুদ্ধটা কেন হয়েছে, এটার মূল খবরটা আপনাকে নিতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হওয়ার আগে মুসলিম সাম্রাজ্যের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নিশ্চয়ই ইতিহাস জানেন, হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু যখন হজ চলতেছে, ওই সময় তিনি মদিনা মুনাওয়ারায় অবস্থান করছেন। ওই বছর তিনি হজে যান নাই। ওনাকে একটানা 40 দিন গৃহবন্দী করে একটা মহল আটকায় রেখেছে। এই মহলের মূল লোকগুলি ছিল মিশরীয়, মিশরের বাসিন্দা। কোন দেশের? মিশরের বাসিন্দা। তাদের সংখ্যা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত আছে। কেউ বলেছে 7000, কেউ বলেছে 12,000, আরো অন্যান্য মত আছে। 7 থেকে 12,000 মানুষের একটা সংখ্যা 40 দিন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহুকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রেখেছেন। ওনাকে ঘর থেকে বের হতে দেয় না, আগুন পানির বাস করে দিয়েছে। ওনার ঘর থেকে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাহির থেকে ঘরে খাবার নেওয়ার সুযোগ নাই। এমন গৃহবন্দী করে রেখেছে। কাকে? আমার দয়াল নবীর 2 মেয়ের জাবি স্বপ্নের ভিতরে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক। নবীজির স্বপ্ন বাস্তব।
নবীজি সাহারি করাইলেন, জান্নাতি পানি পান করায় এবং বললেন, এই রোজা তুমি রাখো, আমি সাহারি খাওয়ায় গেলাম এবং তুমি এই রোজার ইফতার আমার সাথে করবা। ওসমান জুন্নুরাইন তিনি কি করলেন, এই সাহারি খেয়ে অপেক্ষা করতেছেন। এদিকে ওনার একজন স্ত্রী ছিল, তিনি ছদ্মবেশে ঘর থেকে লুকিয়ে বের হয়ে প্রতিবেশীর কাছ থেকে একটু পানি নিয়ে আসলেন সাহারি করাইবার জন্য। স্বামীর কাছে এসে স্ত্রী বলতেছে, ইয়া আমিরাল মুমিনিন, হে ওসমান জুন্নুরাইন স্বামী গো, ছদ্মবেশে ঘর থেকে বের হয়েছিলাম, আমাকে তারা চিনতে পারেনি, আমি আপনার সাহারির জন্য সামান্য পানি জোগাড় করেছি, স্বামী গো এই পানিটুকু পান করে আজকের রোজাটা আপনি রাখেন। ওসমান জুন্নুরাইন তখন বললেন, বিবি হে, আমার সাহারি করা লাগবে না, রাহমাতুল লিল আলামিন নবী এসে আমাকে সাহারি করাই গেছে। এই দিন নবীজির মেয়ের জামাই, আল্লাহর হাবিবের আদরের প্রিয় জামাতা ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু রোজা রাখলেন। ওই দিনে যে দিনের সাহারি নবীজি খাওয়ায় গেছেন, ওই দিনে 12,000 মানুষ চতুর্দিকে ঘেরাও করলেন। ঘেরাও করে এক পর্যায়ে তিনার বাড়ির যে সদর দরজা, এটা ভেঙে ফেললেন, বাড়িতে ঢুকলেন। হযরত উসমান একদিকে রোজাদার অবস্থায়, আরেকদিকে কোরআন তেলাওয়াত করছেন, পবিত্র কোরআনুল কারীম তিনি তেলাওয়াত করতেছেন। এই অবস্থায় ওই মিশরে বিদ্রোহী যারা ছিল, তারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর ঘরে প্রবেশ করে কোরআন তেলাওয়াত অবস্থায় আঘাত করে তিনাকে ওই অবস্থায় শহীদ করে দিলেন। ওই সময় যে আয়াত তেলাওয়াত করছিলেন, ওই আয়াতের মধ্যে হযরত উসমানের শাহাদাতের কথা আছে, ইঙ্গিত আছে। এই আয়াতের মধ্যে গিয়ে ওনার শরীরের রক্ত মুবারক পড়েছে। এখনো সেই কোরআন শরীফ তুরস্কের ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে। এখনো উসমান রাদিয়াল্লাহু আনহু রক্ত মুবারক দেখা যায়। এই যে উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল, আপনারা বলেন এই জিনিসটা কি আপনাদের হৃদয়ে কষ্ট দেয় না? নবীজির 2 জন মেয়ের জামাই, খোলাফায়ে রাশিদিনের একজন, আশারায়ে মুবাশশিরিনের একজন, এরপরে আল্লাহর হাবিবের কত আদরের সাহাবী, 2বার যিনি জান্নাত ক্রয় করেছেন, নবীজির পবিত্র জবানে ঘোষণা, ওনাকে ঘরের মধ্যে 40 দিন বন্দি রেখে ঘরের ভিতরে হত্যা করেছে, শহীদ করেছে। এটা কি আমাদের অন্তরে বেদনা দেয় কিনা বলেন? 1400 বছর হয়ে গেছে, তারপর আমরা এটা শুনে কষ্ট পাই। প্রত্যেক সাহাবী যারা শহীদ হয়েছেন, হযরত ওমর, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, প্রত্যেকের শাহাদাতের বিষয়টা আমাদের অন্তরে কষ্ট দেয়। আমি বোঝানোর জন্য জাস্ট এই বিষয়টাই আলোচনা করছি। উসমান রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই ছিল হযরত আমিরে মুয়াবিয়া। কি ছিল? চাচাতো ভাই। এই খবর যখন উনি সিরিয়া থেকে পাইলেন, উনি সিরিয়ার গভর্নর ছিলেন, সিরিয়াতে খবর পাইলেন যে ওনার ভাইকে ঘরের ভিতরে 40 দিন বন্দি করে হত্যা করেছে, এই খবর পেলেন। আর এদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরপরই তিনি মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হলেন, খেলাফত তিনি লাভ করলেন। সবে মাত্র মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হলেন, মুসলিম সাম্রাজ্যের প্রেসিডেন্ট হলেন। ঠিক এই সময় আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, এই মুহূর্তে আমার ভাই উসমান হত্যার বিচার করতে হবে। এই বিচার দাবিটা ছিল ওনার একটা প্রেমের দাবি। আমার ভাই মেরে ফেলছে, আপনার আপন চাচতো ভাইরে মেরে ফেলছে, এই খবরটা শুনলে আপনার কি একটা ব্যতিক্রম ধর্মী অস্থিরতা কাজ করবে না? হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ভিতরে সেই অস্থিরতাটাই, আমি অস্থিরতা শব্দ চেন বলছি, এটা কোনো আকায়েদ শাস্ত্রের উপরে নেবেন না, ওই প্রেমের যে উন্মাদনাটা, এটা ওনার ভিতরে কাজ করছিল। আমার ভাইকে ঘরে বন্দি রেখে মেরে ফেলেছে, উনি তো আমিরুল মুমিনিন। এই জন্য উনি বলছে এই মুহূর্তেই হযরত উসমানের হত্যার বিচার করতে হবে। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উত্তরে বলেছেন, অবশ্যই বিচার করব। সবে মাত্র মাওলা আলী বায়াতের মসনদে বসলেন, তিনি বললেন, আমাকে একটু সময় দেন, আমি আসামি চিহ্নিত করি, একটা প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসি। একই সাথে এই মুহূর্তে যদি 12,000 মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে মুসলিম সাম্রাজ্যের মাঝে বিদ্রোহ দেখা দিতে পারে। মুসলমানদের বৃহৎ স্বার্থ চিন্তা করে মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আপনি ধৈর্য ধারণ করেন, আমি এটা বিচার করব। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটা কিন্তু লজিক্যাল, যৌক্তিক।
এট এ টাইম 12,000 মানুষ চিহ্নিত না করে কিভাবে বিচার করবেন? এটা একটা সময় লাগবে না? একসাথে 12,000 মানুষকে তো মৃত্যুদণ্ড দেওয়া যায় না, এটার একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার জন্য মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু একটু বিলম্ব করতে চেয়েছিলেন। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছে, না, আপনি বিচার করেন, না হয় আমাকে সেই ক্ষমতা দেন, আমার হাতে তাদেরকে তুলে দেন, আমি বিচার করব। ওই উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচারের উদ্দেশ্যে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সিরিয়া থেকে তার বাহিনী নিয়ে আসছিলেন মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে। না, উনি আসছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার সাথে যারা জড়িত তাদের বিচার নিজেই করবেন। মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু বিলম্ব করবেন কেন? এটা উনি মেনে নিতে পারছেন না, উনি নিজেই করবেন। এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল। ইজতিহাদি খাতা যেটাকে বলা হয়, এই সিদ্ধান্তটা ছিল ওনার ভুল। ওনাকে ধৈর্য ধারণ করে আমিরুল মুমিনিন মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত হয়ে বিচার প্রক্রিয়া করা উচিত ছিল। এই আসতে গিয়ে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি তাদেরকে থামানোর জন্য ওখানে গেছিলেন, যুদ্ধ করতে যায় নাই। মনে রাখবেন যে আপনারা এখানে আসলে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মুসলমানদের বিশাল রক্তের বন্যা বয়ে যাবে, এটা হতে দিব না। মাওলা আলী গেছে তাদের আটকাইতে, এমনকি বড় আকারে কোনো যুদ্ধ হয় নাই। মনে রাখবেন, ক্ষুদ্র ক্ষুদ্র জটিকা যুদ্ধ হয়েছে, বারবার দূত আদান প্রদান হয়েছে, ওখান থেকে এখানে দূত আসছে, এখান থেকে ওখানে দূত গেছে। মাওলা আলী বারবার আমিরে মুআবিয়াকে জিজ্ঞাসা করেছে, আপনি কি এই খেলাফত দখল করতে আসছেন নাকি কোন উদ্দেশ্যে আসছেন? বারবার আমিরে মুআবিয়া উত্তর দিয়েছেন, খেলাফতের ব্যাপারে আমি কোনো কথা বলতে এখানে আসি নাই, আমার ভাই হযরত উসমান হত্যার বিচারের দাবিতে আমি আসছি। এই হলো সাহাবাই কেরামদের মাঝে জঙ্গে সিফফিনের ঘটনা। মূলত আমিরে মুআবিয়া মাওলা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যায় নাই, আর মাওলা আলীও বাহিনী নিয়ে আমিরে মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না, গেছে ঠেকাইতে, যেন মুসলমানদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ না হয়। এখানে আবার দুই পক্ষের মাঝে কিছু মুনাফিক ছিল। কথা বুঝতেছেন? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বাহিনী তো কিছু মারওয়ান মার্কা মুনাফিক ছিল, মাওলা আলীর বাহিনীর মধ্যে কিছু মুনাফিক এই ছিল। এই দুই পক্ষের মুনাফিকের ইন্ধনের কারণে সামান্য রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এই রক্তক্ষয়ী সংঘর্ষ ঠেকানোর জন্য মাওলা আলী চেষ্টা করেছেন, এবং পরক্ষণে আমিরুল মুমিনিন হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুইজনের মধ্যে কিন্তু এটা মীমাংসা হয়ে গেছে। ওই অবস্থাতে এটা সমাধান হয়ে গেছে। এখন যারা এই বিষয়টা এতটুকু হয়েছে তারাই যেহেতু সমাধান হয়ে গেছে, এবং আমিরুল মুমিনিন হযরতে আলীকুল মুরতুজা কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি সেদিন বলেছিলেন যে আমার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে, হযরতে মুআবিয়ার পক্ষে যারা যুদ্ধ করেছে তারাও জান্নাতে যাবে। এটা কিন্তু ওইখানেই মাওলা আলী নিজে ঘোষণা করে দিয়েছে। মীমাংসাও হয়েছে, উভয় পক্ষে যারা যুদ্ধ করেছে সবাইকে জান্নাতি ডিক্লার দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। এই সবগুলি আমি হাদিস থেকে বলছি। বলবেন কোন কিতাব? আমি দুইটা কিতাবের নাম বলি, বেশি বলার দরকার নাই। আল বেদায়া ওয়ান নেহায়া। আমার ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আপনাদের মোবাইলের মধ্যে আল বেদায়া ওয়ান নেহায়া ইচ্ছা করলে প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করতে পারেন। সেখান থেকে আপনারা দেখেন, মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগাগোড়া পড়েন। এটা বাংলা অনুবাদ করা। ধৈর্য সহকারে সিফফিনের যুদ্ধটা আগা থেকে গুড়া, শুরু থেকে শেষ সম্পূর্ণটা পড়েন, দেখবেন আলাউদ্দিন জিহাদির প্রত্যেকটা কথা আপনি ওখানে মিল পাইবেন। আরেকটা কিতাব হলো, এটা সাধারণ যারা আছেন আপনারা পড়তে পারবেন না, আলেম ভাইরা পড়তে পারেন, সেটা হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাবের মধ্যে ওই যে মাওলা আলী বলছে আমার পক্ষে এবং আমিরে মুআবিয়ার পক্ষে যারা যুদ্ধ করছে তারা জান্নাতি, সেই কিতাবের মধ্যে হাদিসটা আছে। আর অন্যান্য কিতাবও আছে। আমি বলবো যে বিষয়টা সাহাবায়ে কেরাম মীমাংসা করে গেছেন, পরবর্তীতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু আমিরে মুআবিয়ার কাছে বায়াত হইছেন। এখন আমিরে মুআবিয়া তিনি যদি সঠিক মানুষ না হইতেন, তিনি যদি জান্নাতি মানুষ না হইতেন, তাহলে ওনার কাছে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু বায়াত হয়? এখন আপনারা কি বলবেন ইমাম হাসান ভুল করে গেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তো আমিরে মুআবিয়ার কাছে বায়াত হইছেন। অতএব আমি বলবো সাহাবায়ে কেরামদের মধ্যে যে ইখতিলাফ ছিল, এটা ছিল রহমত। তিনারা দ্বীনের জন্য বৃহত্তর স্বার্থে কেউ ইজতিহাদে হক ছিলেন, কেউ ইজতিহাদে খাতা ছিলেন, কিন্তু কেউ কারো শত্রু ছিলেন না। সাহাবায়ে কেরামের মতো ন্যায়পরায়ণ, সত্যবাদী এই জমিনে আমাদের এই জামানায় কেউ নাই, কেউ হতে পারে না। অতএব সাহাবায়ে কেরামের সমালোচনা করা ভালো কাজ না। মনে থাকবে?
যেই পীর সাহেব বলবে আমিরে মুয়াবিয়া বা অমুক সাহাবী খারাপ, অমুক সাহাবী খারাপ, আপনারা ধরবেন নিঃসন্দেহে এই পীর সাহেবই খারাপ, এর চরিত্র ভালো হইতে পারে না। ভালো মানুষ সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। হ্যাঁ, এবং গোটা পৃথিবীতে 1400 বছরে সমস্ত আইম্মাই আহলে সুন্নাত সবাই বলেছে এটাই হলো ফাইনাল, যে মাওলা আলী ছিলেন সিদ্ধান্তে হক আর ইজতিহাদি খাতার উপরে ছিল আমিরে মুয়াবিয়া। কিন্তু কোনো অবস্থাতে সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ডিসিশন। আপনাদের চট্টগ্রামে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির চাইতে বড় পীর সাহেব কেউ আসেননি। আওয়াজে বুঝা গেছে আছে। গৌসে পাক বলছে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী, ওনাকে নিয়ে সমালোচনা করা যাবে না। তাহলে গৌসে পাকের সিদ্ধান্ত কি মানবেন? জোরে কোন মানবেন? তাহলে অমুক পীর সাহেব, বুড়া হুজুর, জোয়ান হুজুর, কোন হুজুরের কথাই সাহাবীদের সমালোচনা করব না। বুড়া হুজুর, জোয়ান হুজুর তাহিরি সাহেবের চ্যালেঞ্জ দেয়, এই তাহিরি তুমি আমার কাছে আসো, বুঝা যাও। এই শহীদুল্লাহ, মানে শহীদুল্লাহ জেহাদি, তুমি আমার কাছে আসো, বুঝা যাও। আমি বলতেছি আমারে ডাকেন নাকি? আলাউদ্দিন জেহাদি বলেন, আলাউদ্দিন জেহাদি আসো বলেন। আমি চাই আপনি একটু সময় দেন, আপনি আমাকে নাম ধরে বলেন আলাউদ্দিন জেহাদি তুমি আসো, যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী না, আপনি প্রমাণ করবেন। আমি প্রমাণ করব নি সাহাবী, আমাকে একটু ডাক দেন। আমি চাই উনি একটু ডাক দেন। ওনার বাড়িতে হইলে যাব, নিরাপত্তার ব্যবস্থা প্রশাসনের মাধ্যমে উনি করবেন। ওনার ঘরে আমি যাব, আমি ওনার কিতাব থেকে খুলে প্রমাণ করে দেব হযরত আমিরে মুয়াবিয়া রাসূল পাকের সাহাবী। এই জন্য আমি বলবো বাড়াবাড়ি নয়। তাহিরি সাহেব ডাকতেছেন, শহীদুল্লাহ জেহাদি সাহেব ডাকেন, ওনার অবশ্যই যোগ্য, কিন্তু আলাউদ্দিন জেহাদির ডাক দেন। কারণ আলাউদ্দিন জেহাদির রগ একটা তেরা আছে। উচিতের বিপরীতে দাঁড়াইলে যুগের গাছজালি যাকে বলেছি তাকেও ছাড়ি নাই। হকের বিরুদ্ধে গেলে আমি ছাড়ি নাই। আপনি আমারে ডাক দেন, আমি ইনশাল্লাহ ধরবো। আসেন দেখি বাংলাদেশে কোন শিয়া আছে। যদি বলেন একা একই লড়াই করব, অনলাইনে অফলাইনে যেভাবে চান, সুষ্ঠু পরিবেশ করবেন, আমরা আলোচনা করব, মারামারি না, দলিল যুদ্ধ হবে। আর যদি বলেন না আপনারা দুইজন, আমরা দুইজন, তা ঠিক আছে, আমি বেশি কাউকে নিব না, শহীদুল্লাহ বাহাদুররে নিব আর আমি নেব, আমি দুইজন, আর লাগবে না। আসেন বাংলার জমিনে কোন শিয়া আছে, আসো, দলিল যুদ্ধ হবে, কোনো মারামারি না, সংঘাত না, অনলাইনে হোক অফলাইনে হোক। ওয়াজের মঞ্চে বসা সবাই চিল্লা পাল্লা করতে পারে। একটু প্র্যাকটিক্যালি কে বসতে চান, একটু লাইনে আসেন। যদি বলেন আপনার বাড়িতে বসবো, ওকে, যাবতীয় ব্যবস্থা আপনি করবেন, আমরা যাব। যদি বলেন না আমরা 4 জন বসবো, তাহলে আমরা আরো 2 জন ব্যবস্থা করব, নো প্রবলেম। আমাদের সুন্নিদের আলেমের অভাব নাই। আর ওনারা যে জীবনে কত ওয়াজ ভুল করছে আর কি করছে না করছে, সব খতিয়ান RSCS সব আমরা কাছে আছে। তো এই জন্য বলবো সাহাবায়ে কেরামের সমালোচনা আমরা চাই না। মাইজভান্ডার শরীফের আকীদা আমরা গৌসুল আজম মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে নিব। ওনার পরে কেউ যদি নতুন কিছু বলে সেটা আমরা নিব না। উনি যেটা বলে গেছে গৌসুল আজম মাইজভান্ডারী, উনি যেটা বলছে ওটা নিবেন। ওনার চাইতে বড় মাইজভান্ডার শরীফ আর কেউ আছে? তাহলে উনি যেটা বলছে ওইটাই রাইট। ওনাকে ফলো করেছেন, সম্মান করেছেন শেরে বাংলা আল্লামা আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ, শেরে বাংলা সাহেব হুজুর। তো শেরে বাংলা সাহেব হুজুর যেটা বলে গেছে, এর বাইরে যদি উল্টা কেউ কিছু বলতে চায়, উনি মাইজভান্ডারী দাবি করলো, আমরা ওটা নিব না। হ্যাঁ, লাইনে যাবেন। আমি আমার পীরের দরবার থেকে সরে গেছি, কারণ দেখছি আমার পীর যা বলে গেছে তাদের মধ্যে এটা পাচ্ছি না। গুড়ার সাথে আগার মিল নাই, ঝামেলার মধ্যে আমি নাই। আমি ওখানে থাকলে আমার একটা জবাবদিহিতা আসবে। এই আলাউদ্দিন জেহাদি সাহেব, আপনি কইছেন এটা আহলে সুন্নাতের দরবার, এখানে দিহি বইয়ের মধ্যে লেখা আছে আমিরে মুয়াবিয়া খারাপ, এখানে লেখা আছে আল্লাহ রসুল মাটির তৈরি, এখানে লেখা আছে নবীজি নিরক্ষর। আমি এখন যদি সাপোর্ট দিয়ে বসে থাকি, কেউ যদি আমার প্রশ্ন করে, তাহলে আমি কি আর সঠিক নিজেকে দাবি করতে পারবো? আমি 2 নম্বরের মধ্যে নাই। সুজা ওয়াজ আমার 2 নম্বরের মধ্যে আমি নাই।
আমাদের এক ভাই বলছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সম্পর্কে, যে নবীজির জেসেম মুবারক বাশারিয়াত এই মেরাজ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটা হইছে বাশারিয়াতের মেরাজ, জেসেম মুবারক সহ মেরাজ। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত হইছে নুরানিয়াতের মেরাজ। জেসেম মুবারকের মেরাজ হয় নাই, ওখান থেকে শুধু নূরের মেরাজ হইছে। আর সিদরাতুল মুনতাহা থেকে উপরের দিকে কাবা কাউসাইন পর্যন্ত হাকিকতে মুস্তাফার মেরাজ হইছে। কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু টোটালটাই মিথ্যা ওয়াজ। এই ওয়াজ যে করবে তার তওবা করতে হবে। কেন তওবা করতে হবে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ফাআওহা ইলা আবদিহি, এই আবদিহি দ্বারা নবীজির মেরাজ একেবারে কাবা কাউসাইনি আও আদনা পর্যন্ত বিজাসাদিহি ওয়া রূহিহি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর রাসূলের মেরাজ হলো সশরীরে। এমনকি এক সেকেন্ডের জন্য নবীজির বাশারিয়াত বিচ্ছিন্ন ছিল, এই চিন্তা কখনো করা যাবে না। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে? আহলে সুন্নাতের আকীদা, আল্লাহর নবী ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনি রাসিহি, আমার নবীজির এই চর্মচক্ষু মুবারক দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছে। এটা আহলে সুন্নাতের আকীদা। আর আমাদেরকে উনি দেখাচ্ছে, তাসাউফ দেখাচ্ছে যে নবীজির নূরানিয়াত শেষ হয়ে গেছে সিদরাতুল মুনতাহায়, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা। মনে রাখবেন, নূরে মুহাম্মাদি আউয়াল মাখলুক, সেই নূরে মুহাম্মাদি হলো বাশারে মুহাম্মাদি, আমার নবী হলো সেই নূরে মুহাম্মাদি, সেই নূরে মুহাম্মাদি হলো আমার নবী। নূরানি আর বাশারিয়াতের মধ্যে যারা পার্থক্য করবে এরা কখনোই সুন্নি হতে পারে না। অতএব আমার কথা সহজ, আপনারা বলেন নবীজির মেরাজ কি শুধু রূহ মুবারক দিয়া না সশরীরে? জোরে বলেন নবীজির মেরাজ কিভাবে? সশরীরে। অতএব কেউ যদি এসে বলে যে বাশারিয়াত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আর ওখান থেকে নূরানিয়াত গেছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, এর উপরে গেছে হাকিকতে মুস্তাফা, তাহলে নবীজিকে ভাগ করছে কয়টা? চিন্তা করছে? তার মানে বোঝা যাচ্ছে নবীজির বাশারিয়াতটা নূর না, যেহেতু উপরে যাইতে পারে নাই, নূর না, অটোমেটিক প্রমাণ হয়ে যাচ্ছে এটা। আমার কথাগুলি হিংসাত্মক না, আকীদার বিরুদ্ধে গেছে, জবাব আমাদের দিতেই হবে, না হয় মানুষ বিভ্রান্ত হবে। আপনি সঠিক বলেন, আবার আপনার গলায় ফুলের মালা পরাই দেব, কোনো অসুবিধা নাই। আপনাকে ভালোবাসবো সুন্নিয়তের জন্য, আপনাকে আমি প্রতিবাদ করব সুন্নিয়তের জন্য। আমার ভুল হোক, আমি সে ভুল শুধরাই নিতে রাজি। আমার ভুল হইলে সে ভুল আমি শুধরাই নিতে 1000 বার রাজি। কেন? আমি আমার নিজের মতবাদের লোক না, আমি মদিনাওয়ালার গোলাম। ভুলটা ভুলই বলতে হবে, সঠিকটা সঠিক বলতে হবে। আমি আবার প্রশ্ন করছি, নবীজির মেরাজ কি স্বপ্ন যুগে না সশরীরে? নবীজি আল্লাহ তাআলাকে স্বপ্নে দেখেছে না চর্মচক্ষু মুবারক দ্বারা দেখেছে? এই আকীদা ঠিক রাখতে হবে। বেলায়েতের দোহাই দিয়ে আর তাসাউফের দোহাই দিয়ে যদি হাকিকতে মুস্তাফা, যে ব্যক্তি নবীজির বাশারিয়াত আর হাকিকতে মুস্তাফা বলতে নবীজিকে ভাগাভাগি করবে, এখানেই ঝামেলা আছে। মনে রাখবেন, নবীজিকে ভাগ করবেন না। নবীজির আপাদ মস্তক টোটালটাই ছিল নূর, লিআন্নাহু কানা নূরান লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কমর। নবীজির দেহ মুবারকের ছায়া আসমানের চাঁদ এবং সূর্যের আলোতে পড়তো না। এর উত্তর সব ইমামরা বলেছে লিআন্নাহু কানা নূরান, কারণ নবীজি নূর ছিল, এই জন্য নবীজির দেহ মুবারকের কোনো ছায়া ছিল না। তাহলে নবীজির বাশারিয়াত কি মাটি না নূর? জোরে বলেন, মাটি না নূর? তাহলে নূর হইলে উপরে যাইতে পারবে না কেন? খুব ঝামেলা। আমি বুঝলাম না, কপি পেস্ট ওয়াজ করতে করতে এক সময় এই ওয়াজ করতেছে, আরেক সময় আবার সঠিক ওয়াজ করতেছে, সঠিক ওয়াজ করতে করতে আবার মাঝখানে একটা পেশ ওয়াজ লাগাই দিছে। এটা হলো নিজেরা যে কিতাব বুঝে না, ওই কপি করে ওয়াজ করতেছে, শুনে শুনে ওয়াজ করে, এটার কারণে এরকম হয়। নিজে যদি আকীদা বুঝতো তাইলে বেজালটা হইতো না। আমি আপনাদেরকে বলে গেলাম, এই আকীদাগুলি ঠিক রাখবেন। আমার লেখা কয়েকটা বই আছে, চট্টগ্রামে বইটা বেশি দরকার এখন, নূরে মুজাসসাম। নবীজি নূর আউয়াল মাখলুক, নূরের তৈরি, নূরে মুজাসসাম,
সব দলিল একসাথে এটার মধ্যে নিয়ে আসছে। এই বইটা আপনাদের প্রত্যেকের প্রয়োজন। যুবক ভাইরা তোমরা পড়ো, আকীদার গুরুত্ব তোমরা যদি না দাও তাহলে ভবিষ্যৎ সময়টা নিয়ে আমরা খুব চিন্তিত থাকবো। এটা 200 টাকা হাদিয়া। একটা ভাই আসতেছে, সংগ্রহ করে রেখে দাও, সবার কাজে লাগবে। সন্তানের জন্য বইটা নিয়ে যান। ভাই আলাউদ্দিন জিহাদি একদিন থাকবে না, কিন্তু সেদিনও আপনাদের এই দলিলগুলি লাগবে। আমাদের বড় বড় মুরব্বীরা তারা পর্যন্ত কই নবী নুতফার তৈরি। কোথায় যাব? আচ্ছা আপনারা বলেন, নুতফা আগে তৈরি হয়েছে না বাবা আদম আগে তৈরি হয়েছে? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? হযরতে বাবা আদম আলাইহিস সালাম আগে তৈরি না নুতফা আগে তৈরি? আদম আগে। আদম আলাইহিস সালাম না হলে নুতফা হইব করতে, আগে তো মানুষই তৈরি। মানুষ আইব, নুতফা কি বুঝার দরকার নাই সবার। আচ্ছা না বুঝাই দিই, তাহলে তো লুকায় লাভ নাই। বীর্য বুঝেন না? এটা বুঝেন না নাকি? বীর্য আগে আসছে না মানুষ আগে আসছে? একেবারে এই বীর্যটারে আরবিতে কয় নুতফা, শুক্রাণু ডিম্বাণু। আমি আবার প্রশ্নটা করি, নুতফা আগে না আদম নবী আগে? এবার বলেন, আদম নবী আগে না আমরান নবী আগে? বিষয় সহজ। নবীজি নুতফার তৈরি হবে কিভাবে? আদম নবী যখন ছিল না তখনও তো নবী ছিল, তাহলে নুতফার ব্যবসা এখন নতুন করে শুরু করছে। আমি বলেছিলাম কোন জাল হাদিসেও নাই যে নবীজি মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর শরীরে নুতফা ছিল। এটা কোনো জাল হাদিসেও নাই, কিতাবুল আন্দাজেও নাই। এটা এখন আমাদের সমাজে চালাই দিতে চাচ্ছে। এখন এই জবাব দিতে গিয়ে আমি যে কত মানুষের শত্রু হয়েছি এটা নিশ্চিত। যে অনেকে আমার দাওয়াত দিতেন, আমার দাওয়াত লাগতো না ভাই। আমি ইমান নষ্ট করে মরতে চাই না। আমি যদি ভুল হয় আমাকে চ্যালেঞ্জ করেন। এখন চ্যালেঞ্জ করলে বাড়ি যাওয়া লাগে না, অনলাইনে বসেন। আমি ভুল হইলে আমাকে শুধরায় দেন, আপনি ভুল হইলে আপনি শুধরায় নেন। কিন্তু নবীজিকে নুতফার তৈরি বলবেন আর আমরা শুনে শুনে চুপচাপ থেকে ভদ্রতা বজায় রাখবো, এটা কোনোদিন হবে না। নুতফা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে তাকাল্লুব হয় না। আপনার বাবার শরীর থেকে শুক্রাণু ডিম্বাণু আপনার শরীরে আসবে না। নুতফা নির্দিষ্ট একটা জায়গায় তৈরি হয়, এটা শিক্ষিত সমাজ সবাই জানেন। আমি সেই স্থানের নাম উচ্চারণ করে বলতে চাচ্ছি না। মানুষের শরীরে নির্দিষ্ট একটা জায়গায় শুক্রাণু ডিম্বাণু এটা তৈরি হয়। এই নুতফা এমন না যে আপনার বাবার শরীর থেকে আপনার শরীর আইছে, এরকম না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবীর আগেও ছিল। নবীজি বলেন, কুনতু নূরান বাইনা ইয়াদাইল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ক্বাবলা আন ইয়াখলুকা আদামা বিআরবাআতা আলফ আশারা আমিন। আদম নবী সৃষ্টি হওয়ার 14,000 বছর আগে আমি আল্লাহর দরবারে নূর আছিলাম। সুবহানাল্লাহ। এরপরে সেই নূর আদম আলাইহিস সালামের সলবের মধ্যে রাখা হলো। রাসূলের হাদিস এগুলো। সলব মানে পৃষ্ঠদেশে রাখা হয়েছে। সেই নূর অনেক সময় আদমের কপালে এসেছে। সেই নূর ইয়ানকুলু নূরাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সাজিদিন ইলা সাজিদ। একজন সেজদাকারী থেকে আরেকজন সেজদাকারীর মাঝে ইয়ানকুল মানে তাকাল্লুব হয়ে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে, সেই নূরে মুহাম্মাদি বাবা আদম থেকে আস্তে 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 তাকাল্লুব হইতে হইতে মানে ট্রান্সফার হইতে হইতে, স্থানান্তরিত হইতে হইতে হযরতে আব্দুল্লাহর পৃষ্ঠদেশে এসেছে, এরপরে কপালে এসেছে। সেই কপাল থেকে সেই নূরে মুহাম্মাদি মা আমেনার রেহেমে গিয়েছে। পুরো বিষয়টা হলো নূরের। আর এরা নিয়ে আসছে নুতফার ব্যাপারে। আল্লাহ তাআলা সকল ফিতনা থেকে আমাদের হেফাজতে রাখুক, বলেন আমিন। আরো কয়েকটা বই আছে, 2টা বই আছে। একটা তো বললাম নূরে মুজাসসাম। এই নূরের বইটা আপনারা নিবেন, শুনুন। ফিতনা থেকে বাঁচার জন্য আপনাদের এগুলো লাগবে। এইভাবে বই কেউ লেখে না। প্রিন্সিপাল আল্লামা জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে আমি একবার গিয়েছিলাম। জলিল শাহ হুজুরের চিনেন না আপনারা? যুবক ভাইরা আপনারা কি চিনেন? বাংলাদেশে এমন একজন আলেম ছিলেন আল্লামা প্রিন্সিপাল এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি। তিনি জামিয়া আহমদিয়ারও মুহাদ্দিস ছিলেন, এই মাঠে ওয়াজ করে গেছেন। উনার সাথে মোকাবেলা করার সাহস কোনো ওয়াহাবি করতো না। উনি যখন ইংলিশে কথা বলা শুরু করতেন, ইংলিশ টু ইংলিশ কথা বলতেন। উনি বিসিএস ক্যাডার ছিলেন। উনি উর্দুতে বলা শুরু করলে উর্দুই বলতেন, ফার্সিতে বলা শুরু করলে ফার্সি বলতেন, আরবিতে বলা শুরু করলে আরবি বলতেন। উনার সাথে যে বাহাস করবে কোন ওয়াহাবি আলেম কোনদিন সাহসই করে নাই যে প্রিন্সিপাল এম এ জলিলের সাথে বাহাস করবে। একবার উত্তরবঙ্গের এক মাহফিলে জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির এক মাহফিলে একজন ম্যাজিস্ট্রেট, একজন মহিলা,
ম্যাজিস্ট্রেট তিনি এসে বাধা দিলেন স্টেজে। এই অবস্থায় ওই ম্যাজিস্ট্রেট সহ মানে অফিসাররা গিয়ে বলছে মাহফিল বন্ধ। তখন জলিল শাহ হুজুর তিনি ওনার পরিচয় পুরা ইংলিশে ওই ম্যাজিস্ট্রেটের সাথে করছে, ইংলিশ আমি তো ইংলিশে পারি না। এই মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী, ইংলিশে বলতেছে তোর জন্মের আগে আমি বিসিএস ক্যাডার হয়েছি, তুই এসে তো আমার মাহফিল বন্দি করতি। এইভাবে ইংলিশ ওনার পুরা ডিটেলস কওয়া শুরু করছে। পরে ম্যাজিস্ট্রেট মেয়ে মহিলা সে বলতেছে, অফিসাররা সহ বলতেছে, স্যার বেয়াদবি মাফ করে দিবেন, আমরা আপনার সম্পর্কে জানি নাই, আমরা আপনার আলোচনা শুনতে আসছি। পরে ম্যাজিস্ট্রেটের পাশে বহায়া ওয়াজ শুনাইছে। এটার নাম ছিল প্রিন্সিপাল আহমেদ জলিল রহমাতুল্লাহ আলাইহি। আর আমাদের যুবক ভাইরা ওনাদেরকে চিনে না। আরে ওনাদের ফসল হইলাম আমরা, ওনাদের ফসল হলাম আমরা। সেই জলিল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন বলছিলেন, আমি তখন ছোট, আমি গিয়ে আমার সাথে আরেকজন ছিল মাওলানা নূর মোহাম্মদ বারি, আল আমিন বারিয়া দরবার শরীফের মুরিদ। আমরা দুইজন ক্লাসমেট, দুইজনে গেলাম নূরের মাসালা নিয়ে। এই নূরের মাসালা হুজুরে আমার বলছে কি জানেন, কয় তোমার নাম কি? হুজুর আমার নাম আলাউদ্দিন। নূরের মাসালা খুব জটিল, এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করবা না, সমস্যা পড়বা। তার মানে খুব উৎসাহ দিছে না ভয় দেখাইছে? কি ঘুমাইছেন নাকি? উৎসাহ দিল না ভয় দেখাইল? আমি তখন চিন্তাত পড়ে গেলাম, তার মানে তো এটা খুব জটিল বিষয়। কিন্তু আমার মনে সাহস রয়ে গেল, না যত জটিল হোক এটা নিয়ে আমি আরো তাহকিক করব। আল্লামা মুফতি আবু নাসের জেহাদি সাহেব কুমিল্লা, হুজুরের সোহবতে আমি বেশ কিছুদিন ছিলাম। হুজুরের সাথে থাকতে 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 চুল চেরা বিশ্লেষণ করে এই নূরে মুজাসসাম কিতাবটা আমি লিখলাম। এবং ওয়াহাবিদের যত আপত্তি আছে, মাটির ব্যবসা যারা করে তাদের সমস্ত আপত্তির দলিল ভিত্তিক জবাব আমি বইটার মধ্যে নিয়ে আসছি। আমি আলাউদ্দিন জিহাদি যতদিন বেঁচে আছি হয়তো ততদিন আপনারা এই বইটার মূল্য বুঝবেন না, কিন্তু আমি যেদিন থাকবো না, মনে রাখবেন সেদিন আপনারা বুঝবেন এই নূরে মুজাসসাম কিতাবটা আপনাদের কত দরকার। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নিয়ত জানার এবং বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। রাত্র 12টার মধ্যে মাহফিল শেষ হওয়ার ইচ্ছা ছিল, কিন্তু অলরেডি 2 মিনিট কম 12:30 বাজে। তো এখন মাঠের থেকে একজন, এখান থেকে একজন, কোনটা নিব? আমি সবার থেকে নিছি তো। জি জি। আমাকে বলছে বেশিরভাগ মুসলিম কেরাম, বিশেষ করে এই সামনের মসজিদে, এখানে এই সামনের মসজিদ যেটা দেখতেছেন, জি, এই মসজিদের মধ্যে এই আপনার নফল নামাজ জামাতে পড়ার জন্য নিষেধ আছে, কেউ কেউ পড়তে দেয় না। তো এখন বিশেষ করে এখানে সুন্নি জনসাধারণ আছে, তারা পড়তে চায়, এমনকি মারধর পর্যন্ত হয়েছে যারা পড়তে চাইছিল। এটা একটা বিধান একটু বলে দিবেন। আর এখানে এই বিশেষ করে এলাকার এদিকের দক্ষিণ দিকের এলাকার প্রায় এলাকা মানুষরা এখানে জানাজা নামাজের পরে মোনাজাত করে না। হ্যাঁ, এই দুইটা বিষয় একটু। নফল নামাজটা বলতে কোন নামাজটা? জামাতে? আচ্ছা শুনুন, 2টা মাসআলা আমার ভাইজান উপস্থাপন করলেন। একটা হলো নফল নামাজ, বিশেষ করে শবে বরাত, শবে কদরে যে বিশেষ নামাজগুলো আমরা পড়ি, এগুলি জামাতে অনেকে পড়তে চায়, অনেকে পড়তে বাধা দেয়। এখন আমাদের করণীয় কি? আর দ্বিতীয় হলো জানাজার নামাজের পরে অনেকে দোয়া করেন না। তো এক্ষেত্রে আমরা কি জানাজার পরে দোয়া করব নাকি বন্ধ রাখবো? তো এই বিষয়টা সংক্ষেপে বলবো। আমাকে যদি আগে বলতেন সবচেয়ে ভালো হইতো। এখন ওয়াজ শেষ, নতুন করে আবার ওয়াজ ধরাই দিছে। এরা খুব চালাক মানুষ। নফল নামাজের সম্পর্কে হানাফি, আপনারা আমরা সবাই হানাফি নিশ্চয়ই। হানাফি মাযহাবের 2টা মাসআলা আছে, মনে রাখবেন। হানাফি মাযহাবের জমহুরের মাসআলা হলো নফল নামাজ, শবে বরাত, শবে কদর বা যে কোনো নফল নামাজের জামাতে নামাজ পড়া যাবে না, এটা মাকরুহ। আবার একদল ফুকাহায়ে কেরাম তেনারা বলেছেন বেলা কেরাহাত জায়েজ, কোনো মাকরুহ ছাড়াই জায়েজ আছে। ইমামে আহলে সুন্নাহ আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাদিয়াল্লাহু আনহু ওয়া নাওয়ারাল্লাহু মারকাদা, তিনি ভারতবর্ষের যে প্রেক্ষাপট,
মানুষের প্রতি নামাজের উৎসাহ উদ্দীপনা এগুলি বৃদ্ধি করার লক্ষ্যে হানাফি মাযহাবের এক জামাত ফকি যারা বলেছে এটা জায়েজ আছে, যুগের চাহিদার আলোকে, প্রেক্ষাপটের আলোকে আলা হযরত রাহিমাহুল্লাহ তাআলা সেই জায়েজ নফল নামাজ জামাতে পড়া জায়েজ এই ফতোয়ার উপর আমল করেছেন। না জায়েজ এটাও হানাফি মাযহাবের মাসআলা, জায়েজ এটাও হানাফি মাযহাবের মাসআলা। একজন ফকিহ আলা হযরত তিনি তাবাকাতে সিত্তার মুজতাহিদ না হলেও তাবাকাতে সাবআ মুকাল্লিদিন তবকার যে মুজতাহিদ সেই স্তরের মুজতাহিদ, সেই সুবাদে একজন মুজতাহিদ যিনি ফকিহ তিনার সেই যোগ্যতা আছে যুগের প্রেক্ষাপটের আলোকে মাসআলা প্রয়োগ করার। সেই হিসাবে আলা হযরত আজিমুল বারাকাত ইমাম আহমদ রেজা খান ফাজেলে বেরলবি রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই মাসআলাটা দিয়েছেন যে নফল নামাজ আপনারা চাইলে জামাতে পড়তে পারবেন। তবে বাংলাদেশের অধিকাংশ জায়গায় বা সারা ওয়ার্ল্ডে ওই জমহুরের মাসআলাকেই ফলো করে। আমি ব্যক্তিগতভাবে জমহুরের যে মাসালা সেটার উপরেই অনুসরণ করি। তো কোনো অবস্থাতেই এই মাসালা যারা নফল নামাজ জামাতে পড়ে তাদেরকে বাতিল ভণ্ড বলার সুযোগ নাই, যেহেতু এই পক্ষেও দলিল আছে। শাফি মাযহাবের আমল, হাম্বলি মাযহাবের আমল হলো নফল নামাজের জামাত করা যাবে, যেটা এখনো মক্কা মুকাররমায় হারামাইন শরীফাইনে প্রচলিত আছে, সারা ওয়ার্ল্ডে আছে। অতএব আমার মনে হয় যারা আলা হযরতের অনুসারী তারা যদি নফল নামাজ ওই ফতোয়ার আলোকে পড়েন কোনো অসুবিধা নাই, পড়তে থাকেন। আর হ্যাঁ আলহামদুলিল্লাহ যেখানে প্রচলন আছে পড়বেন, কোনো অসুবিধা নাই, জায়েজ আছে, এটার পক্ষেও দলিল আছে। আর যেখানে ওই মাসআলা ফলো করতেছেন সেখানে ওইভাবে ফলো করবেন, কিন্তু যারা পড়েন না তারা আবার যারা পড়ে তাদের বিরোধিতা করবেন না, মানে নিজেরা ভাতৃঘাতে সংঘাতে লিপ্ত হবেন না। যে যেই মুর্শিদ ধরেছেন সেই মুর্শিদের অনুসরণ করেন, আমার মনে হয় এটাই সবচেয়ে নিরাপদ পদ্ধতি। এখন আমার পীর নফল নামাজ জামাতে পড়ে না, উনি ওই মাসআলার উপর আমল করে। এখন আমি যদি মনে করি আমারটাই সব জায়গা চলতে হবে নাইলে সব বাতিল, এরকম দৃষ্টিভঙ্গি আমাদের মানে এই দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসা উচিত। যে মুর্শিদের অনুসরণ করছেন সেই মুর্শিদের মাসআলাগুলি আমলগুলি যদি কোনো না কোনো মুজতাহিদের অনুসরণে হয় তাহলে আপনারা ফলো করেন, ফিতনায় যাবেন না। দ্বিতীয় মাসআলাটা মনে রাখবেন, জানাজার নামাজের পরে দোয়া আমরা করি, কেন করি? উত্তর হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার পরে দোয়া করেছেন। নবীজি জানাজার পরে দোয়া করেছেন কোন দলিলে আছে? সহিহ মুসলিমে আছে, 2276 নম্বর হাদিস। হাদিস নম্বরটা আন্তর্জাতিক হাদিস নম্বর, বাংলা অ্যাপসের মধ্যে মিল পাবেন না। 2276 সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা জানাজাতি, আল্লাহর রাসূল এক জানাজার নামাজ আদায় করলেন, এক ব্যক্তির জানাজার নামাজ আদায় করলেন। ফাহাফিজতু মিন দুআইহি, এরপরে নবীজি দোয়া করলেন যেটা আমি মুখস্থ করলাম। আউফ ইবনে মালিক বলতেছেন নবীজি দোয়া করেছেন, সেই দোয়াটা আমি শুনে মুখস্থ করলাম। ওহুয়া ইয়াকুল, এরপরে নবীজি দোয়া করেছেন বলে লম্বা দোয়া, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এভাবে অনেক লম্বা দোয়া। এই দোয়াটা উনি মুখস্থ করলেন। এই যে দোয়াটা নবীজি করলেন এটা কি জানাজার ভিতরে না বাহিরে, এই বিষয়টা ক্লিয়ার ভাবে উল্লেখ করেছেন শারিহে মুসলিম হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা এক বাক্যে বলি ইমাম নববী। উনি শরহে মুসলিমের মধ্যে লিখেছেন, মুসলিম শরীফের শরহে মুসলিমের মধ্যে ফাহাফিজতু মিন দুআইহি, এটার ব্যাখ্যায় লিখেছেন এটা হলো বাদাস সালাত, জানাজার নামাজের পরে, জানাজার নামাজের পরে। এখানে স্পষ্ট লেখা আছে এটা বাদাস সালাত, নামাজের পরে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজের পরে দোয়া করেছেন, দলিল সহিহ মুসলিম হাদিস নাম্বার 2276। তাহলে নবীজি যদি নিজেই জানাজার পরে দোয়া করেন তাহলে আপনারা আমাকে বলেন জানাজার পরে দোয়া জায়েজ না নাজায়েজ? জোরে বলেন জায়েজ না